अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला किताब मनाक़िबिल अंसार बाब मनाक़िबिल अंसार रज़ियल्लाहु अन्हुम व क़ौलिल्लाहि अज़्ज़ा व जल्ल वल्लज़ीना आवौ व नसरू व क़ौलिहि तआला वल्लज़ीना तबव्वउ द्दार वल ईमान मिन क़ब्लिहिम युहिब्बूना मन हाजर इलैहिम वला यजिदूना फ़ी सुदूरिहिम हाजतम मिम्मा ऊतू व युसिरूना अला अनफुसिहिम वलौ कान बिहिम ख़सासा वमन युक़ शुह्ह नफ़्सिही फ़उलाइका हुमुल मुफ़्लिहून। क़ाल हद्दसना मूसा बिन इस्माईल क़ाल हद्दसना महदी बिन मैमून क़ाल हद्दसना ग़ैलान बिन जरीर क़ाल क़ुल्तु लि अनस रज़ियल्लाहु तआला अन्हु अरअयत इस्मल अंसार कुन्तुम तुसम्मौना बिहि अम सम्माकुमुल्लाह क़ाल बल सम्माना अल्लाहु अज़्ज़ व जल्ल। कुन्ना नदख़ुलु अला अनस रज़ियल्लाहु तआला अन्हु फ़युहद्दिसुना बिमनाक़िबिल अंसार व मशाहिदिहिम व युक़बिलु अलैया औ अला रजुलिन मिनल अज़्द फ़यक़ूलु फ़अल कौमुका यौम कज़ा व कज़ा कज़ा व कज़ा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 30শে জমাদাস-সানি 1446 হিজরি মোতাবেক 31শে ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত বা মর্যাদা নতুন পর্ব আজকে শুরু হবে আর ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু সময় চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনুসরণে তৌফিক দান করেন, কারণ তারা ছিলেন হেদায়েতের পথে আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা ছিলেন নির্ভেজাল অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন, এতে কোনো ভেজাল, এতে কোনো রকমের সংমিশ্রণ, দুনিয়ার স্বার্থ এসব কিছু ছিল না। ইখলাসের সাথে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় থেকেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়ারদাহুম। আনসার সাহাবায়ে কেরামরা দুই ভাগে বিভক্ত। সাহাবায়ে কেরামগণকে কোরআনে কারীমের ভাষায় দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হচ্ছে মুহাজির, এক বছর মুহাজিরিন, জি হিজরতকারী, যারা মক্কাতুল মুকাররমা থেকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে মদিনায় হিজরত করে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির না আনসার? মুহাজির। তিনি হিজরত করেছেন, তিনি মুহাজির। হিজরত করা আর প্রাচীন ইতিহাস রয়েছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আর নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, করেননি? কোথায়? ইরাকে তার বাবার বাড়ি, জি বেবিলনে। সেখান থেকে বাপ যখন কট্টর মুশরিক, প্রতিমা পূজারি শুধু নয়, প্রতিমা সে নিজের হাতে তৈরি করে, আর কত লোকের কাছে যে সেল করে, আর কত লোক যে এই প্রতিমাগুলির পূজা করে, জি তাকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু মানেনি। বরং ছেলেকে আরও ধমক দিয়েছেন, শাসানি দিয়েছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। যদি আমার আদর্শের বাইরে যাও, তরিকার বাইরে যাও, তাহলে তোমার এখানে কোনো স্থান নেই, বরং তোমাকে মেরে ফেলবো, লা আরজুমান্নাকা, জি মেরে ফেলবো তোমাকে। সুবহানাল্লাহ। তিনি হিজরত করেছেন। আর এই নয় যে দল বেঁধে হিজরত করছেন, তিনি যখন হিজরত করছেন তার সাথে মাত্র দুইজন সঙ্গী, মাত্র দুইজন সঙ্গী। কে কে? লূত আলাইহিস সালাম, নবী, তার ভাতিজা, আর
তার স্ত্রী সারা, জি রাদিয়াল্লাহু আনহা। 3 জনের কাফেলা সুদূর ইরাক থেকে শাম দেশ, 1 মাসের পথ, জি দীর্ঘ সময়। আপনি চিন্তা করেন দামাম থেকে যদি আপনি এখান থেকে দামেস্ক বা আপনাকে ফিলিস্তিন, দামেস্ক তো নয়, ফিলিস্তিন আসল মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন, যেটা শাম দেশের গুরুত্বপূর্ণ অংশ। যদিও পুরো শামেই বরকত আছে, কিন্তু এক জায়গা আরেক জায়গার চাইতে বেশি শ্রেষ্ঠ। তো হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম হিজরতকারী। তো মুহাজিরিন আর আরেক দলের নাম হচ্ছে আনসার। আচ্ছা, যদি আপনাদের জিজ্ঞাসা করি আনসারদের ফজিলত সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিশেষভাবে এখানে অধ্যায় নিয়ে এসেছেন, পর্ব নিয়ে এসেছেন, ধারাবাহিক পর্ব চলবে, অনেকগুলি হাদিস এসছে। জি, আমাদের এটা শেষ করতে 1 মাসের বেশি লাগবে, অন্তত 1.5 মাস 2 মাসও লাগতে পারে। তো মুহাজিরিনরা বেশি আল্লাহর কাছে উত্তম শ্রেষ্ঠ না আনসাররা? মুহাজির, এক বাক্যে, কোনো ইখতিলাফ নেই আপনাদের? হ্যাঁ, হানফি শাফি মালিকি হাম্বলি 4 মাযহাবের ইখতিলাফ হলো, আপনাদের কোনো ইখতিলাফ হলো না। জি হ্যাঁ, মুহাজিরিনরা আনসার চাইতে বেশি শ্রেষ্ঠ। তাহলে যদি আনসারদেরই এত ফজিলত হয়, তাহলে মুহাজিরদের কত ফজিলত রয়েছে চিন্তা করতে হবে। কেন মুহাজিরিনদের বেশি ফজিলত? একজন বলেন। সমস্ত কিছু খালি হাতে, সমস্ত কিছু, কত ধন সম্পদ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, আত্মীয় স্বজন, মাতৃভূমি, টাকা পয়সা, সব কিছু যদি নিয়ে যেতে পারে, তারপরে মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় ভালো লাগে না? যারা প্রবাসে আছেন তারা জানেন, যারা স্থায়ীভাবে অন্য অন্য দেশের, ইউরোপ আমেরিকায় বাস করছে না, কোথায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বাস করছেন, তাদেরকে জিজ্ঞাসা করে খুব সুখে আছে? আমাদের মনে হচ্ছে অনেক সুখে আছেন না? হ্যাঁ, আপনি আপনার গ্রামে আছেন, আপনার এলাকা আছেন, গোটা বংশধর, আত্মীয় স্বজন, ছোট থেকে যাদের সাথে আপনি খেলাধুলা করেছেন, মানুষ হয়েছেন, হ্যাঁ, তাদের সাথে যে আপনি থাকার সুযোগ পেয়েছেন, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। জি, যদি ফিতরা মুক্ত থাকতে পারেন তাহলে, আর মানুষকে যদি সঠিক পথ দেখাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষের রুজির ফয়সালা করে রেখেছে। হ্যাঁ, কেউ দেশে থাকবে, কেউ বিদেশে থাকবে। মুহাজিরিনরা বেশি শ্রেষ্ঠ কেন? এর একটি কারণ বললেন যে তারা সমস্ত কিছু ত্যাগ করি খালি হাতে, তারপরে প্রাণের ঝুঁকি নিয়ে যে কোনো সময় যখন হিজরত করছেন সেই পথে কাফেররা যদি পেত, তাহলে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না। জি, আর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে মুহাজিরদের ফজিলতের। সেটা হচ্ছে যে মুহাজিরিন একদল আর আনসার একদল। মুহাজিরিনদের দলে রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন দলে? মুহাজিরিনদের দলে। জি, সুতরাং মুহাজিররা আনসারদের তুলনায় শ্রেষ্ঠ। জি, হিজরতের বিশেষ ফজিলতে হাদিস রয়েছে। তৃতীয় কারণ হিসেবে এটাও ধরে রাখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমর ইবনে আস একটু বিলম্বে ইসলাম কবুল করলো, আমর ইবনে আস, আর জাহেলি যুগে মেলা গুনাহ হয়েছে, পাপ হয়েছে, ইসলাম কবুল করতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত বাড়াচ্ছেন বায়াত, শপথ করার জন্য ইসলাম কবুল করবেন, কালিমা পড়বেন। আর হাত বাড়ানোর পরে হঠাৎ করে কি করছেন? হাতটা টেনে নিচ্ছেন তিনি। জি, এই হাদিস অনেকবারই এখানে আলোচনা করেছি। রাসূলুল্লাহ অবাক যে এই লোকটি হাত বাড়াইল কালিমা পড়ার জন্য, বায়াত করার জন্য, আবার হাতটাকে গুটিয়ে নিল কেন? কি ব্যাপার? তখন ওরিদু আন আশতারিত, আমি একটা শর্ত লাগাতে চাই, ইসলাম কবুল করব, তবে একটা আমি কন্ডিশন, শর্ত লাগাতে চাই। যদি এই শর্তটা আমার মঞ্জুর হয় তাহলে আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ, অবাক নবী এই শর্ত লাগিয়ে, শর্ত সাপেক্ষ ইসলাম। বেমাজা তাশতারিত, কি শর্ত লাগাবে? বলছে যে শর্ত লাগাচ্ছি আমি যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন তাহলে আমি ইসলাম কবুল করব, আর যদি আল্লাহ ক্ষমা না করেন, জাহান্নামে যেতে হয়, তাহলে আমি ইসলাম কবুল করে করবো কি? সুবহানাল্লাহ, কত ভয় হয়েছে আল্লাহর আযাবের।
মানুষ যখন পাপ থেকে ফিরে চলে আসে তখন তার অন্তরে আমরা যারা নিয়মিত হয়তো নেকির কাজ করে তাদের চাইতে বেশি ভয় ভীতি কাজ করে, যে আল্লাহর আযাবের ভয়। কারণ অনেক অন্যায় করেছে, অনেক সময় নষ্ট করেছে, অনেক সময় পাপে লিপ্ত থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? দুটি কথা বলেছিলেন, যে তুমি কি জানো না যে আল ইসলাম ও ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম অতীতের সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেয়। 2 নম্বর বলেছেন ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহ, আর হিজরত কি করে? অতীতের গুনাহগুলিকে নিশ্চিহ্ন করে দেয়। হিজরতের বড় ফজিলত রয়েছে, কিন্তু হিজরত কিসের জন্য হইতে হবে? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। হিজরত একই দেশের মধ্যে হইতে পারে, হ্যাঁ, ফিতনার জায়গা থেকে ভালো জায়গায় হিজরত করা, শিরক বিদআতের এলাকা, সেখানে থাকলে মাজার পূজারীদের মাঝে আপনাকে তাদের বেদাতে অংশ নিতেই হবে, নাহলে বাঁচতে দেবে না সেখানে। আপনাকে, আপনার পরিবার সেখানে নিরাপদ নয়, আপনার ইমান ইসলাম নিরাপদ নয়। তাদের মসজিদে গেলে বাধ্যতামূলক আপনাকে বেদাত করাবে, কিয়ামে দাঁড়াইতে হবে, না সেখানে মার খেতে হইতে পারে, জীবনও যেতে পারে। হিজরত করেন আপনি, হিজরত ফরজে আছে। এইরকম জায়গায় থেকে গেলেন, মার খাবো তবুও থেকে যাব, আপনি মার খেয়ে থাকবেন, আপনার ছেলেমেয়েরা মার খেয়ে থাকবে না, পোলট্রি খেয়ে যাবে। 10-20টা বছর যতদিন আপনি বেঁচে থাকলেন, অথবা যতদিন বাচ্চাগুলো হয়তো নাবালক ছিল, ততদিন পর্যন্ত তো ঠিক থাকলো। আর তারপরে আপনার বেঁচে থাকলেন, আপনি যখন বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলেরা তখন গ্রামের বেদাতের সাথে মিশে গেছে। এটা আপনাদের জন্য শিক্ষণীয় কথা। কিন্তু অনেকেই না, এই বেদাতি সমাজে বাস করবো আমি, আর আমি টিকে থাকবো না। আপনি পারবেন না টিকে থাকতে, আপনি টিকে থাকলে আপনার ছেলেমেয়েরা পারবে না টিকে থাকতে। আমার আব্বা, তখন আপনার ভুল ধরবে আপনার ছেলেমেয়েরা, আমার বাবা কঠোর ছিল, হ্যাঁ, আমার বাবার তরিকা আমাদের ধরলে হবে না, সবার সাথে মিলেমিশে চলতে হবে। শয়তান সবসময় লেগে আছে, পোলট্রি খেয়ে আবার ওই বিদাতি হয়ে যাবে। বহু আলেমদের যারা আজকাল সহি আকিদা বলছেন, কিন্তু ক্লিয়ার নিজেদেরকে আহলে হাদিস বলছেন না, স্পষ্ট করে দিচ্ছেন না। মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, দেখেন মসজিদ মাদ্রাসাগুলো কিন্তু বেদাতিরা নিয়ে যাচ্ছে, খবর নিয়ে দেখেন মাদ্রাসাগুলো নিয়ে যাচ্ছে। তাদের জীবদ্দশায় এখন দখল করে ফেলেছে অনেকটা, কারণ ক্লিয়ার করেনি তাদের বিষয়টি। বলছে যে না না না, আমরা মুসলিম, আমরা আসলে সহি আকিদার লোক। স্পষ্ট করেন, আপনি স্পষ্ট করেন, ক্লিয়ার হয়ে যান। কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা আরব দেশের মতো নয় যে আমি শুধু মুসলিম বলে থাকবো আর তারপরে আমার ছেলেমেয়েরা টিকে থেকে যাবে। হ্যাঁ, তাওহীদ সুন্নাত থাকবে না, কারণ আপনাকে প্রতিকূল জায়গায় মানে পরিস্থিতি বাস করতে হচ্ছে। সৌদি আরবে অসুবিধা নেই, সৌদি আরবে যেহেতু বিদাতি তেমন নেই, আর বিদাতি থাকলে তারা একেবারে কোণঠাসা, তাদের কোনো ক্ষমতা নেই, তাদের মুখ বন্ধ আছে। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতিদের মুখ বেশি খোলা আছে, হ্যাঁ, তাদের গায়ের জোর বেশি, হ্যাঁ, তারপরে ক্ষমতা যাদের আছে তাদের অধিকাংশ তাদের দলভুক্ত। সুতরাং আপনি সেখানে দুর্বল, অসহায়। সতর্ক, সাবধান। বেদাতি এলাকা থেকে হিজরত করা ফরজ, হ্যাঁ, পাপের এলাকা থেকে হিজরত করা ফরজ। এই বিষয়গুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি। না হইলে আপনি নিশ্চিত থাকেন, যতই বড় আপনি মাদানি হন আর আলেম হন, আপনার ছেলেমেয়েরা আগামী প্রজন্ম আবার গ্রামবাসীর দিকে ফিরে যাবে, আপনার আদর্শে থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, খোলাফায়ে রাশেদিনের তরিকায় থাকবে না। মুখস্থ করেন কথাটি। জি, তো কথা লম্বা না করে আমরা আসল বিষয়ের দিকে আসি। আনসারদের ফজিলত, কিতাব ও মানাকিবুল আনসার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব হচ্ছে আনসারদের মর্যাদা বা ফজিলত সম্পর্কে। মানাকিব মানে ফাজাইল, বিস্তারিত এই শব্দের ব্যাখ্যা এর আগে করেছি যখন ফাজাইলে সাহাবা বা মানাকিব এসেছে, মানাকিবুস সাহাবা, তখন। জি, আনসারদের ফজিলতে কোরআনে কারীমে বিশেষ কিছু আয়াত রয়েছে। মুহাজিরিনদের সম্পর্কে তো আয়াত আছে, মুহাজির আনসার 2 দল মিলিয়ে সাহাবায়ে কেরাম সম্পর্কে আরও মেলা আয়াত আছে। সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদায় অনেকগুলি আয়াত রয়েছে কোরআনে কারীমে। সেগুলো যদি আলোচনা করা যেত কয়েকটা ধারাবাহিক আলোচনা লাগবে। সাহাবায়ে কেরামদের ফজিলত কোরআনের আলোকে যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করি, তা আমার একদিনের বিষয়ভিত্তিক আলোচনা হবে না।
অত 2-3 দিন লাগবে। এতগুলি আয়াত রয়েছে, তো সেগুলির এখন সময় নেই। এখন আমাদের সামনে যেটি, সেটি হচ্ছে আনসারদের ফজিলতে বিশেষভাবে যে আয়াতগুলি রয়েছে এখানে নিয়ে এসছেন। বলছেন প্রথম অধ্যায় বাবু মানাকিবুল আনসার রাদিয়াল্লাহু আনহু, এই অধ্যায় হচ্ছে আনসারদের ফজিলত বা মর্যাদা সম্পর্কে, ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, যেই বাণীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আনসারীদের কথা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, আর ওই সব মানুষরা যারা অন্যদেরকে আশ্রয় দিয়েছে। আওয়াও, আশ্রয় দিয়েছে। আশ্রয় কারা দিয়েছিল? আনসার, মদিনাবাসী আশ্রয় দিয়েছে। মদিনার যারা মুমিন মুসলিম তারা আশ্রয় দিয়েছে। আর আশ্রয় কারা নিয়েছেন? মুহাজিরিনগণ, যারা মক্কা থেকে অথবা অন্য এলাকা থেকে যারা হিজরত করে এসেছেন। মক্কা থেকে মূলত হিজরত করেছে কারণ সেখানে নির্যাতিত ছিলেন, কিন্তু অন্য অন্য জায়গা থেকেও মুহাজিরিন এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, কিন্তু তিনি হিজরত করে তার মক্কা থেকে আসেননি। তিনি এসেছিলেন দওস বংশ থাকে আল বাহা এলাকা, বর্তমান আল বাহা এলাকা থেকে এসেছেন। আবু মুসা আশআরী তারা এসেছেন আপনার ওই দিক থেকে, আবহা এলাকা থেকে, ওই দিক থেকে এসেছেন। তো অনেকে ইয়ামান থেকে এসেছেন, কিন্তু তারা সবাই মুহাজির যারা হিজরত করে মদিনা এসেছেন। কেউ ইসলাম রক্ষার জন্য এসে, কেউ দিন শিখার জন্য এসেছে। দিন শিখার জন্য হিজরত করে, সেটা আল্লাহর জন্য হিজরত, আল্লাহর দিনের জন্য, যে এখানে থেকে তো কিছু শিখবো না, হ্যাঁ এখানে তো সব মূর্খ লোকদের বাস, সুতরাং আমি চলে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে, মুহাজির আনসার যেখানে আছে তাদের কাছ থেকে শিখবো, এই জন্য হিজরত করছি। তো আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল্লাযীনা আওয়াও, যারা আশ্রয় দিয়েছিল, ওয়া নাসারু, এবং সাহায্য করেছিল। শুধু আশ্রয় দেয়নি, আশ্রয় দিয়ে সার্বিক সাহায্য করেছে। ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, হ্যাঁ জমি জায়গা, প্রথম তো বলছে ভাগাভাগি করে নেব। হ্যাঁ মুহাজিররা রাজি হন, না 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 নেব না, আমরা কেন নেব? তো ঠিক আছে, তাহলে তোমরা আমাদের বাগানগুলিতে, আমাদের জমি জায়গাতে আমাদের সাথে তোমরাও কাজ করো, আর তারপর এখান থেকে তোমাদের অর্ধেক, যেমন আমাদের দেশে আধি করা, আমরা আধি বলি, হ্যাঁ যারা কৃষি কাজ করে, বড় বড় জমি জায়গাওয়ালারা নিজেরা অত বাইরে থাকে, হয়তো চাষাবাদ করতে পারে না, তো একসময় করতো কি, ওই আধি দিয়ে দিত, জমি দিয়ে দিল, আর অর্ধেক ফসল তোমার মেহনত করে, আর অর্ধেক ফসল আমি জমির মালিক, এখন অর্ধেকও নিতে চাই না। তখন আর অন্য অন্য তরিকা, যেটা জায়েজ তরিকা কিছু আছে, সেসব জায়েজ তরিকা, সেটা হচ্ছে আপনার কি করা, মানুষের কাছে জমি ভাড়া দেওয়া, যেটা শরীয়তের ভাষা ইজারা, ইজারা মানে ভাড়া দেওয়া, কিন্তু সেটাকে আমাদের দেশের লোকেরা বলে খাই খালাসি, অঞ্চল লোকের খেয়ে দিয়ে খালাস। 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য আপনার জমিটা নিলাম, 2 লাখ টাকা দিয়ে নিলাম, আপনি টাকা খাবেন, আর আমি আপনার জমির ফসল খেয়ে দিয়ে যা পারবো উৎপন্ন করব, খেয়ে দিয়ে শেষ। এটাও জায়েজ, ঠিক না? আর যদি এমনটা করে যে ঠিক আছে তুমি মেহনত করো, চাষি মানুষ, আর আমার জমি, আর জমির নিচের দিকের ফসলটা তুমি নিবে, উপর দিকের ফসল আমি নেব, জায়েজ হবে? কেন জায়েজ হবে না? হতে পারে বন্যার বছরে, বর্ষাকালে নিচের দিকের ফসল পুরোটাই ডুবে গেল। আচ্ছা, এর বিপরীতটাও জায়েজ নয়, খরার বছর উপর দিকে ফসল হল না, হয় জমির মালিক লস খাবে, না হয় নর লস, সুতরাং এটা জায়েজ নাই। কিন্তু ধান গম যা উঠে আসলো, সেটা অর্ধার্ধি, 3 ভাগের 1 ভাগ আমি, তুমি 2 ভাগ, 4 ভাগে, যার ওপর ইত্তেফাক চুক্তি হয়, অসুবিধা নেই, কারণ এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই 2 পক্ষের কারো। জি। আর আরেকটি হচ্ছে জমি বন্ধক, এটা জায়েজ না হারাম? সুদ, এটা জায়েজ না, সুদ। জমি বন্ধক মানে অভাবী মানুষ, টাকার প্রয়োজন, তো জমি এসে দিয়ে দিল যে জমি তুমি নাও, আর এত টাকা ধার দাও, আর তারপরে যতদিন দিতে পারবো না ততদিন ফসল আরামসে খেতে থাকো, আর সুদ খাও তুমি, আর তারপরে তোমার 5 লাখ টাকা ধার নিলে 5 লাখ টাকাই ফিরিয়ে দেবো। খারাপ, এটি সুদ, সুদ একেবারে, কোনো সন্দেহ নেই। আর আপনার আত্মীয় স্বজন, অনেকের বাবা মা এই হারাম কাজ করে যাচ্ছে, সুতরাং এই হারাম রেজি বাবা মাকে খাওয়িয়ে জাহান্নামে পাঠাবেন না, তাদেরকে জানিয়ে দেন, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, ইসলাম জানে না। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে। সূরা আনফালের 72, 74 এই আয়াতটি 2 বার করেছে।
এই বাক্যগুলি। তারপরে সূরা হাশর আয়াত নম্বর 9, যেখানে মুহাজিরিনদের কথা তার আগের আয়াতে রয়েছে, আয়াত নম্বর 8, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, যারা বসবাস করেছিল, আর দারা মানে দারুল মদিনা, মদিনা শহরে, দার মানে নগরী, মদিনা শহরে, মদিনা নগরীতে যারা বসবাস করেছিল। তাওয়ার শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া, হ্যাঁ, স্থান নেওয়া, তার মানে বসবাস করা। এই জন্য এই শব্দটি রয়েছে আর একটি প্রসিদ্ধ হাদিসে সহিহ মুসলিমের, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি ইচ্ছে করে আমার ওপর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যারোপ করবে, যে নবী এই কথা বলেছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হাদিস কিন্তু জাল কথা, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের পয়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচার করবে, ফালিয়াতাবাওয়া, সে যেন নিজে তৈরি করে নেই স্থান, হ্যাঁ, তৈরি করে নেই, মাকআদাহু, তার জায়গা কোথায়, মিনান নার, জাহান্নামে, জাহান্নামে তার জায়গা তৈরি করে নিল, তার স্থান হচ্ছে জাহান্নাম, তাবাওয়া। তো ওখান থেকে আল্লাযিনা তাবাওয়াউদ দারা, যারা বসবাস করেছে কোথায়, মদিনায়, তারা মদিনার বাসিন্দা। আনসারীরা প্রাচীন যুগে মদিনার আগে এমান দেশের মানুষ ছিল, কাহতান বংশের। আরব জাতি দুই ভাগে বিভক্ত, প্রাচীন আরব, কাহতান এবং আদনান। তো দক্ষিণ অঞ্চলের যারা আরব তারা হচ্ছে কাহতান বংশ, আর উত্তর অঞ্চলের বা মধ্যম অঞ্চলের আরব দেশের যত আরব সব হচ্ছে আদনান বংশের। নবী সাল্লাল্লাহু আদনান বংশের, জি। তো এরা ইয়ামান থেকে প্রাচীন যুগে এসেছিলেন। এই আনসারীদের দুটো আবার বংশ ছিল, বংশগুলির নাম কি, আওস এবং খাজরাজ। আওস বংশের চাইতে খাজরাজ বংশ বেশি সংখ্যাগরিষ্ঠ, তারা বেশি সংখ্যাগরিষ্ঠ, বেশি প্রভাবশালী ছিল। তো এই দুটো গোষ্ঠী ইসলামের পূর্বে তারা কোন ধর্ম পালন করত, পৌত্তলিক, তারা মুশরিক, হ্যাঁ, হিন্দুদের মতো বা মক্কার কাফেরদের মতো এরা কি ছিল, হ্যাঁ, প্রতিমা পূজারী ছিল, জি। আর বাকি তিনটি বংশ ছিল ইহুদিদের, যারা ইহুদিদের যে ধর্ম, বিকৃত ধর্ম, সেই বিকৃত ধর্ম পালন করত। ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা, আর যারা মদিনায় বসবাস করেছে, ওয়াল ঈমান, এবং ঈমানকে অন্তরে ধারণ করেছে বা আশ্রয় দিয়েছে। মদিনায় বসবাস করেছে, ওয়াল ঈমান মানে ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে। মিন ক্বাবলিহিম মানে এদের পূর্বে, মুহাজিরিনদের পূর্বে অনেক মুহাজির যারা পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এরা বিশেষভাবে প্রথম সারির যারা আনসার, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ মৌসুমে গিয়ে রাতের অন্ধকারে চুপচাপ গিয়ে দেখা সাক্ষাৎ করেছে, কাফেররা যাতে টের না পায়, না হলে মহা মুশকিল রয়েছে। বায়াতে উল আকাবা, বায়াতে আকাবা, প্রথম বায়াতে আকাবা, দ্বিতীয় বায়াতে আকাবা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন আনসার, জি। আর তারপরে তারা এসে মদিনায় ইসলামের চর্চা করা, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার সময় অনেক লোক, প্রায় লোকই মুসলমান হয়ে গেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এরা এত ভালো মানুষ যে যারা হিজরত করে আসতো তাদেরকে ভালোবাসত। অথচ মানুষের স্বভাব হচ্ছে রিফিউজিকে ঘৃণা করা। খুব গুরুত্বপূর্ণ কথা। রিফিউজি যদি 50 বছর হয়ে যায়, জানে যে এর বাপদাদা এখানকার নয়, তাহলে ওরাকে একটা খারাপ দৃষ্টি দেখে। আর এরা বাইরে থেকে এসছে, হ্যাঁ, বাইরে থেকে এসছে। পুরান ঢাকার লোক আর নতুন বাইরে থেকে আসার লোক, বুঝতে চান ওখানে গিয়ে আপনি বুঝতে পারবেন, কথা বোঝা গেছে। এলাকাতে কিছু লোক এসেছে, ধরেন ইন্ডিয়া থেকে হিজরত করে এসছে, ওই আপনার হয়তো 47-এর সময়ই চলে এসছে, হ্যাঁ, 71-এর অনেক আগে এসছে। তারপরও যদি জানে যে এরা বাইরে থেকে এসছে, আর এরা বাইরের লোক, বাস্তব সত্য। আরও বলি তিক্ত অভিজ্ঞতার কথা, সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা নাই হোক, কিন্তু এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা পাকিস্তান আর ভারত যখন ভাগ হলো, ইন্ডিয়া পাকিস্তান কোন সালে, হ্যাঁ, 47 সালে।
তারপরে যারা ভারত থেকে উর্দু ভাষীরা, এমন কিছু বাঙালিও করাচি পশ্চিম পাকিস্তানে হিজরত করে এসছেন, আসেনি? এখন পর্যন্ত তাদের নাম হচ্ছে মুহাজির। হ্যাঁ, মুহাজির। চিন্তা করেছেন? আর যারা বাঙালি ফেসা আছে তাদের কি অবস্থা সেখানে? যেমন বাঙালি যারা ফেসা আছে তাদের অবস্থা দুরবস্থা সেখানে, ঠিক ওই রকমই যারা বিহারি ফেসা আছে ঢাকাতে তাদের অবস্থা দেখুন। বাস্তব সত্য, তিক্ত কথা। তো কথা হচ্ছে যে মুহাজিরিনদেরকে মানুষ সাধারণত ভালোবাসে না, জ্ঞান নজরে দেখে। কিন্তু যারা আগে থেকে চলে এসছে, এরা আগে থেকে আছে, যতদিন থেকে জানি, আমার বাপদাদা আমল থেকে এরা আছে, আমাদের সাথে বসবাস করে, ওরা যেন কাছের। সেখানে দেখে না যে কে ইমানদার, কে পরেশগার, কে ভালো মানুষ, যার ভিত্তিতে মানুষকে ভালোবাসতে হবে। কিসের জন্য ভালোবাসতে হবে? আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, এই জন্য ভালোবাসবেন। তো যারা আল্লাহর সাথে বেশি সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, কেবলার সাথে সম্পর্ক, মসজিদের সাথে, তাকে ভালোবাসবো। সে এখানে রিফুজি হোক, বাইরের হোক, আর আত্মীয় হোক, অনাত্মীয় যে হোক, ব্যাস। কিন্তু মানুষের সব, তাই আল্লাহ বলছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা তাদের কাছে হিজরত করেছে তাদেরকে তারা ভালোবেসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আর মুহাজিরিনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা কিছু দেওয়া হতো তাতে আনসারীরা তাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ অনুভব করতেন না। অথচ স্বাভাবিক মানুষের স্বভাব হচ্ছে, আরে সমস্ত কোরবানি আমরা দিলাম, আমরা আশ্রয় দিলাম, আমরা এত সাহায্য করলাম, সব কিছু তাদের জন্য উৎসর্গ করলাম, আর আমাদেরকে কিছুই দেয় না, শুধু বঞ্চিত করা হচ্ছে, আর মুহাজিরিনদের কি দেওয়া হচ্ছে? হতে পারে কি না? শয়তান একবার সুযোগ নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের কাছে সঠিক বিষয়টি তুলে ধরেছেন যে দেওয়ার মাপকাঠি, হ্যাঁ, আমার কাছে এই নয় যে কার বেশি কোরবানি রয়েছে। কারণ যাদের কোরবানি রয়েছে হয়তো তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের মধ্যে ঈমান ইখলাস এত বেশি যে দুনিয়ার এই তুচ্ছ স্বার্থ চাই না তারা। কিন্তু নতুন নতুন লোক যারা, তাদেরকে না দিলে হ্যাঁ কচুর পাতার পানির মতো পল্টি খেয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? এই জন্য পুরাতন ভাইরা, ধরেন খাবার দাবার কম আছে, পুরাতন ভাইরা যদি না খান কোনো অসুবিধা নেই, না আগে আপনারা বসবেন, এটা উচিত মোটেই নয়। তাহলে এখানে আপনাদেরই মানে দুর্বলতা আছে। কিন্তু নতুন নতুন মানুষ আসতে চাই না, আরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে হবে, আরে বিপদ। অথচ সারা রাত ও নেট নিয়েও হারাম কাজে বসে থাকছে। বুঝতে পারছেন? ওদের হ্যাঁ সম্মান করা, ওদের আপ্যায়ন করা, হ্যাঁ এটা মূল্যায়ন করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওদের যদি মূল্যায়ন না করা, ও আমাদের কোনো মূল্যায়ন নেই সেখানে, আমরা কোনো পাত্তাই পাই না ওখানে, কি ঠিক না? হীনমন্যতা কাজ করবে, তখন শয়তান ও আর এক রাস্তা দিয়ে গুমরাহ করার সুযোগ পাবে, যে না না যাবো না, আমরা বাদ দে। তো মুহাজিরিনদের যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, জিহাদের ময়দান থেকে গনিমতের ধন সম্পদ আসলো, যুদ্ধলব্ধ ধন সম্পদ, আর বেশি বেশি তাদেরকেই দিতেন, তখন সাহাবায়ে কেরাম যারা আনসারী, তারা মনে কোনো কষ্ট, সংকীর্ণতা বোধ, আর তারপরে কোনো হিংসা, ঈর্ষা, এসব কিছুই ছিল না। যদি সাময়িক কিছু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের মাধ্যমে সে রোগ সেরে গেছে। প্রাথমিক রোগ হতে পারে, সুস্থ মানুষকে প্রাথমিক রোগ হয় না, হয়, কিন্তু রোগটা জটিল হয় না। কিন্তু যদি বেশি অসুস্থ হয়ে যান, তখন রোগটা কি হয়ে যায়, তখন জটিল রোগের আকার ধারণ করে, তখন আর ভালো করা সম্ভব হয় না, তখন আরোগ্য সম্ভব হয় না। জি, তো এই ছিল দুটো আয়াত আনসারীদের সম্পর্কে। 3776 নম্বর হাদিস বর্ণনা করছেন গায়লান ইবনে জারির রাহিমাহুল্লাহ তাবেঈ। তিনি বলছেন, কুলতু লি আনাস, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললাম, আর আয়াত, আচ্ছা বলুন তো, ইসমাল আনসার, এই আনসারীদের যে নামটা রয়েছে আনসার, কুনতুম তুসাম্মাউনা বিহি আম সাম্মাকুমুল্লাহ, আপনারাই এই নামকরণ নিজেদের করেছেন নাকি আল্লাহ আপনাদের নামকরণ করেছেন? আল্লাহ আপনাদের নাম আনসার রেখেছেন, না আপনারা নিজেরা এই নামটা নিজে নিয়েছেন? হ্যাঁ, কোনটা ঠিক? আল্লাহ নাম রেখেছেন। তার মুহাজির আনসার এই নাম কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে নামে কোনো যায় আসে না, কিন্তু নামকে কেন্দ্র করি যদি ইসলাম বিরোধী, হ্যাঁ, অপতৎপরতায়, অন্যায় যদি লিপ্ত হয়ে যান, তখন হারাম, তখন হারাম। বুঝছেন না? এই নাম স্বয়ং আল্লাহ দিয়েছেন,
কিন্তু যখন এক আর আনসারি আর এক মহাজেরে পানি নিয়ে একটু ঝগড়া হয়ে মহাজের আনসারিকে মেরে দিয়েছে, যখন একটা ঘুষি মেরে দিয়েছে, ধাক্কা দিয়েছে, তখন আর সে একবার চিৎকার করে ডাক দিয়েছে, হ্যাঁ কাকে? আনসারিদের, ইয়াল আনসার, হে আনসারিরা রক্ষা করো, আমাকে মেরে দিল। দৌড় দিয়ে চলে সবাই আনসার, হয়েছে কি হয়েছে কি? এদিকে মহাজের ভাবলো যে এই তো আমার বাঁচবো না এখন, আমাকে তো গণপিটুনি দিবে এরা। তখন যে ইয়াল মহাজেরিন, হে মহাজেরিনরা আমাকে রক্ষা করো। অথচ আল্লাহর দেওয়ার নাম দুটোই তারা ডেকেছিল, কিন্তু অসৎ উদ্দেশ্য যেহেতু, ঝগড়া বিবাদের উদ্দেশ্য ছিল, জাতীয়তার জাহিলিয়াত ছিল সে কথাতেই, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শুনল ব্যাপারটা কি, বলছে একটু ঝগড়া হওয়াতেই এই নিজের নিজের দলকে ডাকা শুরু করেছে, আর মারামারি একবার লড়াই লেগে যাবে মনে হচ্ছে। আবার ওই প্রাচীন লড়াই 120 বছর ধরে যে চলেছে, ওই রকম ধরনের লড়াইয়ের উপক্রম হয়েছে মদিনায়। মদিনার বাইরের ঘটনা ছিল, সফর ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কি বললেন? আবে দাওয়াল জাহেলিয়া ওয়ানা বাইনা আযহরিকুম, আমি এখনো তোমাদের মাঝে জীবদ্দশায় আছি, বেঁচে আছি, আর তোমাদের মধ্যে এই জাহিলিয়াতের স্লোগান। তাহলে বোঝা গেল যে জাতীয়তার স্লোগান হচ্ছে জাহিলিয়াতের স্লোগান। নাম তো আল্লাহর দেওয়া মুহাজির আনসার, কিন্তু জাতীয়তার উদ্দেশ্যে ডাকা হয়েছে, সেই জন্য জাহিলিয়াত বললেন। কথা বোঝা গেছে? এই জন্য আপনি ইসলামিক নাম মুসলিমের সাথে শুধু মুসলিম বলে যথেষ্ট না, আপনাকে চেনা যাবে না যে কোন মুসলিম, শিয়া মুসলিম না সুন্নি মুসলিম। কারণ শিয়াও তো দাবি করছে মুসলিম, এমনকি কাদিয়ানিও তো দাবি করছে, যদিও মুসলিম না, কাদিয়ানিও তো দাবি করছে মুসলিম। তা আপনি কোন মুসলিম? ওই সুন্নি মুসলিম, তো সুন্নি লাগলো। আর সুন্নি মুসলিম মানে আপনি সিন্নি খাওয়া সুন্নি, না কোরআন সুন্নার সুন্নি। আর বুঝতে পারছেন? সিন্নি খাওয়া সুন্নি মানে যত শিরক বেদাত করে তত পাকা সুন্নি, মাজার পূজা করে। সুন্নি মানে ওই যে বেরেলবি রেজবি যারা, কথা বলছেন, ওরা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের কথিত সুন্নি। তো এখন আপনি ওই সুন্নি না কোরআন সুন্নার অনুসারী সুন্নি, নাকি শুনে শুনে মুসলমান সেই জন্য সুন্নি? এক হিন্দু পুলিশ আমাকে এক স্টেশনে দেখা, আমার ছাত্র জীবনের কথা। তো অনেকক্ষণ বসে আছি, ট্রেন ধরবো, অনেকক্ষণ হয়ে গেছে রাত। তো ওই হিন্দু পুলিশ এসে আমার সাথে, তখন যৌবনকালে দাড়িটা একটু হয়েছে, এসে কথা বলতে শুরু করেছে। বলছে আমি জানি সুন্নি কাকে বলে, শিয়া কাকে বলে। নিজেই বলছে, আমি কাকে বলে? তো বলছে সুন্নি যারা শুনে শুনে মুসলমান হয়েছে, আর শিয়া जो नबी साहब को देख के मुसलमान हुआ है। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে অজ্ঞতা। তারা তো নিজের ধর্ম, হিন্দু ধর্ম সম্পর্কে বলতে পারবেন না, ইন্ডিয়ায় বাস করে, আর যদি মুসলিম না হয় তো হিন্দু। সুতরাং জৈন হিন্দু সবাই হিন্দু, কথা বুঝতে পেরেছেন? তো হিন্দু ধর্মে তো কোনো স্টেশন নেই জি বলতে পারবে একটা সংজ্ঞা দাও যে হিন্দু ধর্ম কাকে বলে। আমি একজন মুসলিম বলতে পারবো যে ইসলাম কাকে বলে। ইসলাম 5টি জিনিস, কী করতে হবে? 5টা হচ্ছে তার রুকন, আর ইমান এর জন্য বিশ্বাস করতে হবে 6টায়, 6 5 11টা যদি থাকে, আর এইটি হচ্ছে মূল, শেকড় আর মূল ডালপালা, আর তারপরে এর কিছু ছোট 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 শাখা প্রশাখা আছে, যেমন একটা গাছের হয়। এটা হচ্ছে ইসলাম। বোঝা গেছে? যে যারা এটা মানবে সে মুসলিম, যে মানবে না সে মুসলিম না। কিন্তু হিন্দু বলতে পারবে জানা না কিছু। ওইরকম আমাদের মুসলিম সমাজে যারা বেদাতি, ওরা জানেই না, ও মনে করে যে হানাফি মানে মনে হয় আদম আলাইহিস সালাম হানফি ছিলেন। ইন্ডিয়াতে আমার ওস্তাদ, আপনার নাম শুনেছেন হয়তো, শেখ সাফিউর মোবারকপুরি, রাহিকুল মখতুম সিরাতুন নবী ওপরে কিতাব লিখে তিনি সারা বিশ্বে যে মক্কাতুল মুকাররমায় ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তো তিনি বলছিলেন যে আমার ডিস্ট্রিক্টে মোবারকপুরে এক বেরলবি বক্তা ওয়াজ করছে। বক্তারা কত কম বক্ত হয়, কত যে মূর্খ হয় চিন্তা করেন। অধিকাংশ বক্তা এরকম, কিন্তু যদি আলেম না হয়, আলেমবিহীন বক্তা হয় এরকম। তো বক্তা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হানফি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হানফি ছিলেন, প্রমাণ করো যে আবু হানিফার বাপ হানফি ছিলেন, এইটা প্রমাণ করো। আবু হানিফার জন্ম 80 হিজরিতে, 80 হিজরির আগে যারা, এই যে হিজরি মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হিজরতের আগেও 13 বছর ইসলাম ছিল, তাই না মক্কায়?
তাহলে এই সময়কালটা ৮০ হিজরিতে জন্ম, আর একজন জন্ম হইলেও তো ইমাম হয়ে যায় না, ওকে ২০ বছর কমপক্ষে লেখাপড়া করতে ২৫ বছর লাগবে, ঠিক না? আর তারপরে তো সাবালক হওয়া পর্যন্ত ব্যবসায় করেছে, তারপরে পড়াশোনার ঝোঁক হয়েছে। তাহলে এতদিন পর্যন্ত ১০০ হিজরি পর্যন্ত মোটামুটি যে লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ চলে গেছে, তাদের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবিন চলে যাচ্ছে, এরা কোন মযহাবের অনুসারী ছিলেন? আর এখন তো ইমাম শাফি জন্মেই নি, তো শাফি তো হওয়ার প্রশ্নে ওঠে না, তাই না? কারণ ইমাম শাফি জন্ম হচ্ছে ১৫০ হিজরিতে, বুঝতে পারছেন? তো কি বলবেন? কিছুই জানেন না, বাস জানে যে ৪ মযহাব ৪ ফরজ, আর কিছুই জানেন না, মূর্খ। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো আনসার নাম আল্লাহ দিয়েছেন, কালাবাল সাম্মান আল্লাহ আযম, মহান আল্লাহ আমাদেরকে এই নাম দিয়েছেন। এইরকমই মুসলিম নাম কার দেওয়া? আল্লাহর নাম দেওয়া। কিন্তু মুসলিম, খাঁটি মুসলিম প্রকাশ করার জন্য যদি বলেন যে আমি সালাফি, সালাফদের অনুসারী, আর সালাফ মানে তুমি না বুঝলে বুঝা নাও, সালাফ মানে রাসূলুল্লাহ ১ নম্বর সালাফ, তারপরে সাহাবায়ে কেরাম, সালাফ মানে আমাদের যারা কি পূর্বসূরি, হ্যাঁ আগে চলে গেছে, পূর্বে চলে গেছেন, তা আর পূর্বে ইসলামের প্রথম গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন, ৩টি স্বর্ণযুগ, তাদের সবার আমরা খাঁটি অনুসারী, আমরা একজনের অনুসারী নয়। শুধু আবু হানিফার অনুসারী নয় যে নিজেকে হানফি বলবো, শুধু শাফির অনুসারী নয় যে শাফি বলবো, নিজে ইমাম মালিকের অনুসারী নয় যে মালিকি বলবো, ইমাম আহমদ বিন হাম্বল একজনের শুধু অনুসারী নয় যে হাম্বলি বলবো, বরং আমরা এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা আইম্মা পয়দা হয়েছেন, তাদের সবার অনুসারী, যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের সবার অনুসারী। কারণ সবার অনুসরণে, আর প্রথম সারির যারা মুসলিম, যাদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ৩ যুগকে, তাদের অনুসরণে হক সীমিত রয়েছে, কিন্তু একজনের অনুসরণে হক সীমিত নেই, একমাত্র রাসূলুল্লাহ ছাড়া। রসুলের পরে কোনো একজনকে মানবেন, এতে হক সত্য সীমিত নেই, ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে আম্বিয়া রসুল ছাড়া কেউ না। এই কথাগুলি বোঝার মতো জ্ঞান থাকবে বা বোঝার চেষ্টা করবে, তাহলে না সঠিক হেদায়েত পাবে। সমস্যাটা হচ্ছে আমাদের দেশে এরকম। জি, তো বাল সাম্মান আল্লাহ, যা মহান আল্লাহ নাম রেখেছেন, কুন্না নাদখুল আনাস, তারপরে বলছেন গাইলান যে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতাম, ফায়ুহাদ্দিসুনা, তারপরে তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করতেন, বেমানাকিবিল আনসার, আনসারীদের ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, আনসারীদের বড় মর্যাদা, বিভিন্ন হাদিসগুলো শুনে তো রাসূল ও মাশাহিদহুম, এবং তাদের যে ইসলামের খেদমতগুলি, বিভিন্ন জিহাদে তারা শরীক হয়েছেন এবং তারা জান মাল সব কিছুর কোরবানি করেছেন, সেগুলি বর্ণনা করতেন। ওয়ুকবিলু আলাইয়া, কখনো কখনো আমার দিকে মুখ করে, আমাকে উদ্দেশ্য করে বলতেন, আও আলা রাজমি আল আজদ, অথবা কখনো কখনো একজন মানুষ ছিল আজদ বংশের, আর আজদ বংশ প্রাচীন যুগের একটি বিশাল বংশের নাম, যেই বংশেরই একটি শাখা বংশ হচ্ছে এ আনসারীরা, আনসারীরাও আজদের অন্তর্ভুক্ত। জি, তো আজদ বংশকেও সম্বোধন করে বলতেন, বা আজদ বংশের লোককেও লক্ষ্য করে বলতেন, আর আমাকেও লক্ষ্য করে বলতেন। কেন লক্ষ্য করে বলতেন আনাসকে? যেহেতু আনাস ছিলেন আনসার বংশের, আনসার বংশের আনসারী। ফায়াকুল, বলতেন, ফালা কওমুকা ইয়াওমা কাযা ওয়া কাযা, তোমার সম্প্রদায়, তোমার বংশের লোকেরা অমুক দিনে এই রকমের খেদমত করেছে, এই রকমের ইসলামের খেদমত করেছে, এই রকমের কোরবানি দিয়েছে, এই রকমের ইসলামের খেদমতে কোরবানি দিয়েছে, এভাবে তিনি বলতেন সম্বোধন। অর্থাৎ তিনি ফজিলত মর্যাদাগুলি এবং তাদের কৃতিত্বগুলি বর্ণনা করতেন। 3777 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালা, তিনি বলেন, কানা ইয়াউমু বুআস ইয়াওমান কদ্দামাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোয়াসের যুদ্ধ, নাম শুনেছেন? বোয়াসের যুদ্ধ কেউ শুনেছেন? শুনেননি, ভুলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আগমনের কিছুদিন পূর্বে এই যুদ্ধ থামে, বা রাসূলের আগমনে থামে। তার আগে 120 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর না, 120 বছর ধরে এই যুদ্ধ চলে আসছিল দুটি বংশের মাঝে, একদিকে আওস আর একদিকে খাজরাজ। তাদের এই যুদ্ধ যে চলে আসছিল, এমন জাতীয়তার আকার ধারণ করেছিল যে আওসের নাম খাজরাজ শুনতে পারে না, খাজরাজের নাম আওস শুনতে পারে না। আর যে যাকে যেখানে পায়, গ্রামাঞ্চলে এক সময় গ্রামীণ পলিটিক্স আর লড়াই এমন ছিল যে কোনো
মানুষ নিরাপদ ছিল না। এমন এমন এলাকা আমরা জানি, শুনেছি বা দেখেছিও, সুবহানাল্লাহ, জীবন নিয়ে পালাইতে হয়েছে, বাড়িঘর ছেড়ে পালাইতে হয়েছে, কারণ ওই বংশের লোক কোনো কিছু, নিরীহ মানুষ, তারা মার, হ্যাঁ ধর ওকে, কারণ ওই বংশের লোক, কারণ আমাদের দুশ্মন। এগুলি জাহিলিয়াত আসলে। তো এইরকম ছিল এদের অবস্থা, আওস খাজরাজের অবস্থা। ঝগড়া কি নিয়ে শুরু হয়েছিল? তাও একটু পানি নিয়ে, কারণ পানির অভাব আরব দেশে, যে জিনিসটার অভাব হয় সেটা নিয়ে মানুষের মারামারি কাটাকাটি হয়, তাই না? অভাব না থাকলে কিন্তু অভাবে স্বভাব নষ্ট। আমাদের মুরব্বীরা যে কিছু কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, অভাবে স্বভাব নষ্ট। আসলে যে জিনিস অভাব সেটা নিয়ে কিন্তু মারামারি। বাড়িতে যদি সচ্ছলতা থাকে, কোনো অভাব না থাকে, ছেলে মেয়ে চলছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, কোনো রকমের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই হয়তো, যদিও পয়সাওয়ালাদের মধ্যে আবার পয়সার যদি স্বার্থ তখন থাকে, তখন আবার দ্বন্দ্ব, কিন্তু এমনি সবাই সুখে খাচ্ছে, মিলেমিশে আছে। কিন্তু যখন টানাটানি, আর্থিক সংকট, তখন বেশি সমস্যাগুলি হয়। তো পানির সমস্যা আরব দেশে খুব বড় একটা জটিল সমস্যা। এই সামান্য পানি নিয়ে ঝগড়া শুরু হয়, তারপরে মারপিট শুরু হয়, এতে কত লক্ষ লক্ষ প্রাণ চলে গেছে আওস এবং খাজরাজের। বোয়াস জায়গাটি মদিনা থেকে 2-3 কিলোমিটার দূরে, যে 2 মাইলের কথা বলা হয়েছে বা 3 মাইল দূরে ছিল, সেই জায়গায় একটি জায়গার নাম তাহলে বোয়াস। ওই জায়গাতে প্রথম এই লড়াইটি শুরু হয়, এই লড়াই চলতে থাকে, যেখানে আওস খাজরাজকে পায়ে মারে, খাজরাজ আওসকে পায়ে মারে, আর এই মারামারি চলতে থাকে। 2-4 দিন একটু ঠান্ডা হলো, মারামারি করে আবার মারামারি শুরু হয়ে গেল। চলতে 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 ইসলাম আসলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইলেন মক্কায়, তারপরে 13 বছর সেখানে থেকে হিজরত করে আসলেন। হিজরত করে আসার পরে তখন যখন তারা ইসলাম গ্রহণ করলো, এই শত্রুতা দূর হইল, না হলে শত্রুতা দূর হইতো না। এই জন্য আল্লাহ রাব্বানা সূরা আলে ইমরানে এই কথাগুলি আল্লাহর যে বড় নিয়ামত হিসেবে স্মরণ করিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আয়াত। এই আয়াত কিন্তু আমাদের দেশে সবাই পড়ে, দলাদলি করে, আবার সবাই পড়ে। হ্যাঁ, আল্লাহর রশিকে তোমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, আর বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিক্ষিপ্ত হইও না, আপোষে দ্বন্দ্ব দলবাজি করিও না। তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইজ কুনতুম আদাআন, হে আওস খাজরাজ মদিনাবাসী, তোমরা পরস্পরের দুশমন, শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে অনুগ্রহপূর্বক তোমরা ভাই ভাই হয়ে গেলে। নাহলে কোথায় ভাই হওয়ার কথা? আওস খাজরাজকে ভাই হিসাবে নেবে, আর খাজরাজ আওসকে ভাই হিসাবে দুশমন, আমাদের বাপদাদার দুশমন, 14 পুরুষের দুশমন, এরা ভাই হইতে পারে? কিন্তু ইসলাম কবুল করার সমস্ত আগের দুশ্মনী, শত্রুতা সব ভুলে গেছে। আল্লাহর নিয়ামত কিসের মাধ্যমে? হ্যাঁ, ইসলামের মাধ্যমে, রসুল্লাহ আগমনের মাধ্যমে, কোরআন কারীমের শিক্ষার মাধ্যমে। জি, ফাসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এমন তোমাদের অবস্থা হয়েছিল যে তোমরা জাহান্নামের কিনারে চলেই গেছিলে। আর 2-4, 10টা 20টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে বহু লোক জাহান্নামে যেত। কারণ যে মারছে সেও জাহান্নামে, আর যে মার খাচ্ছে সেও জাহান্নামে। কারণ যে মার খাচ্ছে সেও মারার জন্য রেডি, কিন্তু মারতে পারে না। উভয় দল জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, যখন দুই হাতেও দুই পক্ষের কাছে অস্ত্র থাকবে, আর সুযোগ পেলে আমিও মারবো, আর সুযোগ পেলে আমিও মারবো, দুইজনে বলছে, একজন মারতে পারবে, আরেকজন তো মরবে, দুইজনে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ফাল কাতিলু মাকতুল ফিন্নার। জি, তো এই বোয়াসের যুদ্ধের প্রেক্ষাপট বলতে এত কথা বলতে হলো। বলছেন মায়েশা কানা ইয়ম বোয়াস, এ বোয়াসের যুদ্ধ, ইয়ম মানে দিন। তো দিন কথাটি কিসের? যুদ্ধের দিন সম্পর্কে বা যুদ্ধের ইতিহাস সম্পর্কে আরবি ভাষায় প্রয়োগ হয়ে থাকে। তো এই জন্য ইয়ম বাদর, বদরের যুদ্ধে কি বলা হয়? ইয়ম ওহুদ, ওহুদের দিন, হাদিসে এসেছে ওহুদের দিন মানে ওহুদের যুদ্ধ। জি, কানা ইয়ম বোয়াস, বোয়াসের যুদ্ধ, ইয়ম মানে এমন একটি ঐতিহাসিক দিবস, কদ্দামাহুল্লাহ লিরাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তা ঘটিয়েছিলেন। নবীর মদিনা আসার আগে এই রকমের অবস্থা আল্লাহ তৈরি করেছিলেন যে মারামারি করতে 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 অশান্তির শেষ প্রান্তে পৌঁছে যাবে। মানুষ যখন অশান্তির আর অন্যায়ের পাপের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন শেষে কি করে? ইউটার্ন করে ফিরে আসে। এর বাস্তব সত্যতা হচ্ছে ইউরোপ আমেরিকা ইসলাম গ্রহণের হিড়িক।
এত বেশি ইউরোপ, আমেরিকায়, কানাডায় আর অস্ট্রেলিয়া ইসলাম গ্রহণ করছে এই খ্রিস্টান দেশগুলিতে, যেগুলি দেশে নোংরামের শেষ প্রান্তে পৌঁছে গেছিল, পাপের শেষ প্রান্তে পৌঁছে গেছিল, তারা এত বেশি ইসলাম গ্রহণ করছে, আর বিশেষ করে নারীরা বেশি নির্যাতিতা, ধর্ষিতা সেই সব দেশে, যার ফলে এখন ইউটার্ন করে একবার খারাপ হইতে হইতে খারাপের সীমানা শেষ, তো যাবেন কোথায়? সীমানা শেষ হলে তো ঘুরে আসতে হবে। আপনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছেন, আপনি যেতে যেতে বর্ডার পর্যন্ত না যাবেন, তারপরে কি করতে হবে? ইউটার্ন করে ফিরে আসতে হবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য দেখেন ইন্ডিয়া, নেপাল আর এইসব দেশগুলো, যে প্রাচ্যের পূর্ব দিকের যেসব অমুসলিম দেশ রয়েছে বা অমুসলিম মেজরিটিওয়ালা দেশ রয়েছে, সেসব দেশে এত ইসলাম গ্রহণ নয় যত ইসলাম গ্রহণ পশ্চিমা দেশে আছে। কারণটা কি? পাপে একবার শেষ সীমানায় পৌঁছে গেছে, এখন ইউটার্ন করা ছাড়া কোনো উপায় নেই। শান্তি পাইনি, মদ খেয়ে শান্তি, মানসিক শান্তি পাই নাই, শুকরের গোস্ত খেয়ে মানসিক শান্তি পাইনি, জেনা ব্যভিচার, অবাধ মেলামেশা, যারও সন্তান, এই শান্তি পাইনি, আর এই লিভ টুগেদার শান্তি পাইনি, যার ফলে এখন ফিরে আসতে হচ্ছে বৈবাহিক জীবনে, পাক পবিত্র জীবনে, ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিতে হচ্ছে। এটা হচ্ছে বাস্তব সত্যতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন এইরকমটা ঘটিয়েছিলেন। ফাকাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মদিনায় পদার্পণ করলেন, ওয়াকাদ ইফতারাকা মালাহুম, সেই সময় এমন পরিস্থিতি ছিল যে মদিনার যারা নেতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তারা দলে দলে বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারোর সাথে কারো মিল ছিল না। ওয়াকুতিলাত সারাওয়াতুহুম, এবং তাদের যারা ধনী ব্যক্তি বা সম্পদশালী, জি সারাওয়াত বলা হয় ধনীদেরকে, বিত্তবান যারা সম্পদশালী ব্যক্তি, তারা সব নিহত হয়েছিল, কেউ অজরেহু, আর কেউ আহত হয়েছে। নিহত আর আহত, যারা বেঁচে আছে সব ক্ষতবিক্ষত আহত হয়ে, কার হাত কেটেছে, পা কেটেছে, আর কেউ শয্যাশায়ী আহত হয়েছে, আর না হয় নিহত। ফাকাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুলিহিম ফিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের পরিস্থিতি অগ্রিম তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, ফি দুখুলিহিম ফিল ইসলাম, তাদের ইসলামে দীক্ষিত হওয়ার জন্য, প্রবেশ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে। অনুকূল পরিবেশ, ফিল্ড তৈরি আছে, মানুষ একেবারে অশান্তিতে আর থাকতে পারছে না। তখন দেখলো যে শান্তি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিতে, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে এখানে শান্তি কায়েম হবে, তাহলে মদিনায় আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আর এখানে আমরা নিরাপত্তা হাসিল করব। জি, 3778 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার ছাত্র আবু তাইয়া বলছেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি, তিনি বলেন, কালাতিল আনসারী ইয়াউম ফাতহি মক্কা, আনসারীর লোকেরা মক্কা বিজয়ের সময় বলেছিল, মক্কা বিজয়ের দিন মনে হচ্ছে, কিন্তু মক্কা বিজয়ের দিনে গনিমতের ধন সম্পদ হয়নি। তাহলে গনিমতের ধন সম্পদ ভাগ হচ্ছে কথাটি আসলে ঐতিহাসিকভাবে ভুল হয়ে যাবে, তাহলে এইভাবে শাব্দিক অর্থ করলে। এই জন্য ভাষ্যকারগণ বলছেন যে মক্কা বিজয় হলো কোন মাসে, বলতে পারেন কেউ? রমজান মাসে। হ্যাঁ, মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। হক বাতিলের যে পার্থক্য হয়েছে, ইসলামের ইতিহাসে প্রথম লড়াই সেটা হচ্ছে বদর, রমজান মাসেই। হ্যাঁ, 70 জন কাফের নেতা নিহত, আর মক্কা বিজয় হয়ে তারা নির্মূল হয়েছে, দমন হয়েছে মক্কার কাফেররা। হ্যাঁ, যাদের দাপটের শেষ ছিল না, যাদের অহংকার দাম্ভিকতার শেষ ছিল না, হ্যাঁ, সেটাও রমজান মাসে। জি, রমজান মাস মুসলিম উম্মার বিজয়ের মাস, জি, সম্মানের মাস। শুধু এবাদত বন্দেগী নয়, সার্বিক জীবনে আর জিহাদও এবাদত, এবং ইসলাম শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ এবাদত, যে ইসলাম মুসলিমরা শক্তিশালী হবে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অবসর হয়ে চলে গেলেন তায়েফে, কিন্তু কাফেররা বড় শক্তিশালী আছে। আর তায়েফের পাশে হুনাইন এলাকায় এরা খুব তীর চালাতে পারদর্শী। এটা একটা বাতিল শক্তি, কাফের শক্তি খুব মজবুত হয়ে আছে, এদেরকে নির্মূল করতে হবে, দমন করতে হবে। হুনাইনের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধ হলো, আর হুনাইনের যুদ্ধে অনেক ধন সম্পদ গনিমতে পেয়েছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ। তো সিরাতুন নবীতে যেগুলি আলোচনা করেছি সেগুলির ভাগ বন্টন, আর এই দুই মক্কা বিজয় আর হুনাইনের যুদ্ধের মাঝে 1.5-2 মাসের ব্যবধান ছিল।
এর 2 মাসের ব্যবধান ছিল, মানে মক্কা বিজয় হলো রমজান মাসে, আর তারপরে সওয়াল জিলকাদ মাসে হয়েছে হুনাইনের যুদ্ধ। আর এই জিলকাদ মাসে হুনাইনের যুদ্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরা নামক স্থানে গনিমতের ধন সম্পদ ভাগ করলেন। ভাগ করার পরে রাতের অন্ধকারে যখন অবসর হয়ে গেলে এই সময়টা ফিরিয়েছি, চলো একটা উমরা করে নি। এই উমরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় জেরানার উমরা ছিল, এই জন্য উমরাতুল জেরানা বলে। নবী সাল্লাল্লাহু জীবনে কয়টি উমরা করেছেন? 4টির মধ্যে 3 নম্বর উমরা এই সময়টা হয়েছিল। জি, গনিমতের ধন সম্পদ ভাগ করার পরে রাত্রিটা ফিরিয়ে আছেন, চলো, আগে থেকে কোনো নিয়ত ছিল না উমরা, এইখান থেকে ওই রকম যদি আপনি কোনো কাজে গেছেন, জেদ্দা গেছেন কাজে, তাইফ গেছেন কাজে, কাজ কাম শেষ করলেন, তারপর ভাবছেন যে এখন উমরা করি, তাহলে আপনার জরুরি নয় যে মিকাতে যেতে হবে। আপনার যেখানে কাজ শেষ হয়েছে, যেখানে হোটেলে, ওখান থেকে ইহরাম বেঁধে নেবেন আপনি। কিন্তু আপনার যদি মুখ্য উদ্দেশ্য প্রথমেই থাকে উমরা, তাহলে আপনি বাইরে থেকে যাচ্ছেন, কি করতে হবে? আপনাকে ইহরাম মিকাত থেকে বেঁধে যেতে হবে। তো এই হাদিসে রয়েছে যে মক্কা বিজয়ের পরে আনসারীরা একটি মন্তব্য করল। কি মন্তব্য? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কাজ করলেন, আমরা এত কুরবানি দিলাম, জিহাদের ময়দানে আনসারীদের কুরবানি মুহাজিরদের সাথে বেশি, ধন সম্পদের কুরবানি আর জীবনের কুরবানি, শহীদের সংখ্যাও তাদের বেশি। যদি মুহাজিরিনদের অন্যদিকে কুরবানি, যে তারা ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু ছেড়ে এসছেন, তো বলছেন যে আনসারীরা বলল কি, ও আতা কোরাইশান, কোরাইশদেরকে দিচ্ছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে। সব আনসারী বলেনি, আনসারীদের কিছু সংখ্যক মানুষ 2-4 জন এইরকম একটা মন্তব্য করেছিল, যে মন্তব্যটি পছন্দনীয় ছিল না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, ইন্না হাযা লাহু আল আজাব, এটি তো একটি আশ্চর্য বিষয় যে আমরাই সব কোরবানি করব, ত্যাগ স্বীকার করব, আমরাই প্রাণ দেব, আর আমরা কিছুই পাবো না, একবার জিরো, আর ওরাই পাবে আবার। ইন্না সয়ুফানা লা তাকতুরু মিন দিমায়ে কুরাইশ, অথচ আমাদের তরবারি কুরাইশ কাফেরদের রক্তে কি করছে, কুরাইশ কাফেরদের রক্ত ঝরছে আমাদের তরবারি থেকে, অথচ আমাদের তরবারি থেকে কুরাইশ কাফেরদের রক্ত ঝরতে আছে। অর্থাৎ কুরাইশ কাফেররা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত সফরে পেলে কেউ যদি ধরে নিয়ে আসতে পারে, জীবিত মৃত নিয়ে এসে দিতে পারে, তাহলে 100 উট, সেসব কাফেরদের রক্ত ঝরিয়েছি আমরাই সমস্ত কুরবানি দিলাম, জিহাদ করলাম, আর আমাদেরকে কিছুই দিল না। এটা আশ্চর্য কথা। জি, এরকম বিরূপ মন্তব্য করেছিল। ওয়াগানায়মনা তোরাদ্দু আলাইহিম, আর তারপরে হুনাইনের যুদ্ধ তাদের বড় একটা অবদান ছিল, তাদের কোরবানি ছিল। আমরাই যুদ্ধ করলাম আর এদেরকে দমন করলাম, আর এই গনিমতের ধন সম্পদ আমরা হাসিল করলাম। যদিও মুহাজিররাও আছে সেই জিহাদে, কিন্তু আমাদের গনিমত, যুদ্ধে লব্ধ ধন সম্পদগুলি তাদের কি ফেরত দিয়ে দেওয়া হবে, মানে তাদের বংশের লোককে দিয়ে দেওয়া হবে? এটা কেমন কথা? আশ্চর্য কথা। এই কথা বলে মন্তব্য করে ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটি পৌঁছে গেল। এই সংবাদ কে পৌঁছেছিলেন? প্রখ্যাত সাহাবী সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজরাজদের নেতা। তার মানে এই নয় যে বাইরে থেকে কেউ মুহাজির কথাটি পৌঁছাচ্ছেন। সাদ বিন উবাদা দেখলেন যে আমার সমাজে কিছু লোক আছে যাদের ঈমান একটু মানে দুর্বল এখানে হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা অনেক কুরবানি দিলাম, কিছুই পেলাম না, আর ওরাই সব পাবে। তো ইয়া রাসূলুল্লাহ, এইরকম কিছু লোক বিরূপ মন্তব্য করেছে, সুতরাং আপনার উপদেশের প্রয়োজন আছে। জি, আপনার খবরটি পৌঁছাইলাম। ফাদা আল আনসার, নবী আনসারীর দিকে ডাকলেন আর এসে বললেন, মাল্লাজি বালাগানি আনকুম, তোমাদের সম্পর্কে যে কথাটি পৌঁছেছে কতটা সত্য? আসলে কি সত্য, নাকি কেউ মিথ্যায় কথাটি রটালো? ওয়াকানু লা ইয়াকযিবুন, কিন্তু আনসারীরা মিথ্যা বলতে জানতেন না। আজকাল হলে মিথ্যা বলে দিয়ে একবার ফেরেশতা সেজে যাবেন। অন্যায় কথাও বলছেন, আর তারপরে না শেখ আমি আরে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, এমন আল্লাহর জন্য ভালোবাসি, এখান থেকে নিচে নামলে আবার কত রকম কি। আল্লাহ হেফাজত করুক। যদিও আলহামদুলিল্লাহ এরকম সংখ্যা খুব কমই আছে, 1-2 হয়তো আগাছা মাঝে মধ্যে থাকতে পারে, থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুল বুঝেছে, ভুল বুঝাবুঝি, সব কথা সবাই বুঝে না। ওয়াকানু লা ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো না। ফাকালু, সুতরাং আনসারীদেরকে যেমনই জিজ্ঞাসা করা হলো ডেকে, হুয়াল্লাযী বালাগাকা, আপনার কাছে যে সংবাদ পৌঁছেছে সেটাই সত্য, মানে এরকম কথা আমাদের কেউ বলেছি আমরা।
কালা রসুল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আওয়ালা তরদাউন, তোমরা কি সন্তুষ্ট নও, আইয়ার যে আন্নাস বিল গানাইম ইলা বুয়ুতিহিম, যে সমস্ত অন্য লোকেরা এই যুদ্ধে লব্ধ ধন সম্পদ নিয়ে বাড়িতে ফিরবে, ওয়াতারজাউনা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলা বুয়ু, তোমাদের বাড়িতে ফিরবে। তোমরা নবীকে নিয়ে যাবে সাথে করে, আর ওরা নিয়ে যাবে পয়সা, নিয়ে যাবে ধন সম্পদ নিয়ে যাবে, কোনটা চাও? তারপর রাসূলুল্লাহ বললেন, শোনো, লাউ সালাকাতিল আনসার ওয়াদিয়ান আও শাইমান লা সালাকতু ওয়াদিল আনসার, যদি আনসারীরা কোনো উপত্যকা অথবা গিরিপথে চলে, গিরিপথ বুঝেন? হ্যাঁ, পাহাড়ে যে সংকীর্ণ পথ থাকে, জি, বা ঘাঁটি। তো লাউ সালাকাতিল আনসার ওয়াদিন, ওয়াদি উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে একটু প্রশস্ত জায়গা, আর শেবান মানে গিরিপথ। যদি আনসারীরা কোনো উপত্যকা, কোনো মাঠ দিয়ে অথবা কোনো গিরিপথ দিয়ে চলে, আর মুহাজিররা, আর অন্য হাদিসে রয়েছে মুহাজিররা অন্য কোনো রাস্তা দিয়ে চলছে, তা কোন রাস্তা ধরবো আমি? লা সালাকতু ওয়াদিল আনসার আও শেবাহুম, তাহলে আমি অবশ্যই আনসারীদের উপত্যকায় অথবা আনসারীদের গিরিপথে আমি চলবো, আমি মুহাজিরিনদের সাথে চলবো না। এইভাবে তোমাদেরকে ভালোবাসি, এতটা ভালোবাসি। এবং এখানে তো সংক্ষেপ আছে, আরেকটি হাদিস হয়েছে, লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার, হিজরতের যদি বিশেষ মর্যাদা এবং ফজিলত না থাকতো, যে ফজিলতের দিকে ইঙ্গিত করলাম শুরুতে ভূমিকাতে, তাহলে আমি নিজেকে একজন আনসারি হিসাবে গণ্য করতাম, আর আমি পরিচয় দিতাম আমি আনসারি, আমি মুহাজির না, আমি আনসারি বলতাম। আনসার মানে আনসার, নাসিরের বহু বচন, নাসির, নাসির, আল্লাহর একটি নাম হচ্ছে আন-নাসির, নেমাল মাওলা নেমান নাসির। নাসির মানে সাহায্যকারী, নাসির মানে সাহায্যকারী, নাসের মানেও সাহায্যকারী, নাসির মানেও সাহায্যকারী, আর আনসার মানে যারা সাহায্যকারী, বহু বচন। 2 নম্বর অধ্যায়, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল মাসার, এই চলে আসলো, অধ্যায় চলে আসলো এখানে। যদি হিজরতের বিশেষ ফজিলত না থাকতো, তাহলে আনসারীদের একজন ব্যক্তি আমি হয়ে যেতাম। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, 3779 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা বর্ণনাকারী বলেছেন কাল আবুল কাসিম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবুল কাসিম কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে বর্ণনাকারী সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি বলেছেন আবু হুরায়রা, তাহলে আবু হুরায়রার ছাত্র বা তার কোনো ছাত্র, তার সন্দেহ হয়েছে যে তারা কত তাহলে সতর্ক থাকতেন যে আমার ওস্তাদ কালান নবী বলেছেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, নাকি কাল আবুল কাসিম বলেছেন। সন্দেহ হয়েছে, তখন বলে দিয়েছে যে এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। এই জন্য কোনো হাদিস, আমরা যারা হাদিস সম্পর্কে জ্ঞানী, ভালো আলেম যারা, হাদিস একটা বলতে গিয়ে যদি শব্দ সম্পর্কে সন্দেহ হয়, তখন শেষখানে আমরা বলি আউকামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যেমন আমি যেমনটা পড়লাম হইতে পারে এই বাক্য দিয়ে হাদিসে আছে, অথবা যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, লাউ আন্না আনসারা সালাকু ওয়াদিয়ান আও শেবান, আনসারীরা যদি কোনো উপত্যকা বা কোনো গিরিপথে চলে, লা সালাকতু ফি ওয়াদিল আনসার, তাহলে আনসারীদের উপত্যকা আমি চলবো। ওয়ালাউলাল হিজরাতু, হিজরতের বিশেষ ফজিলত যদি না থাকতো, লাকুনতু ইমরাআম মিনাল আনসার, তাহলে আনসারীদের একজন মানুষ আমি হইতাম। কাল আবু হুরায়রা বলছেন, মা জালামা বিআবি ওয়া উম্মি আওয়াহু ওয়া নাসারুহু আও কালিমাতান উখরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবিচার করেননি। বেআবি ওয়া উম্মি, আমার বাবা মা তার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তিনি কখনো যদি কাউকে বেশি দিয়েছেন, কাউকে দেননি, বঞ্চিত করেছেন, তার মানে তিনি অবিচার করেননি। কারণ উদ্দেশ্য হচ্ছে অন্তরকে ইসলাম দিয়ে আকৃষ্ট করা। কিছু লোক এমন আছে যাদেরকে না দিলে মুরতাদ হয়ে যেতে পারে, ইসলামের দুশমন হয়ে যেতে পারে, ও মুনাফিকদের সাথ দিয়ে দিতে পারে, কাফেরদের সাথ দিয়ে দিতে পারে। কিন্তু কিছু লোক আছে ও দুনিয়ার কোনো স্বার্থ নেই, শুধু তাদের দেওয়ার প্রয়োজন নেই, তাদের আল্লাহ দেবেন। জি, আল্লাহ দেবেন তাদেরকে। জি, আওয়াহু, তারা আশ্রয় দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ানাসারুহু, সাহায্য করেছিল। আনসারীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছে। আর এই রকমই এই ধরনের আরও কিছু বাক্য বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তারা দাঁড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থেকেছেন, জি, ইত্যাদি। 3 নম্বর অধ্যায়, বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজির ওয়াল আনসার, এই অধ্যায় হচ্ছে মুহাজির এবং আনসারদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্ব স্থাপন করা। ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা। ভ্রাতৃত্বের সম্পর্ক মানে
হ্যাঁ, ভাই ভাই করে দেওয়া। আমাদের দেশে ভাই ভাই লাগানো তো নেই, কিন্তু এখন একটু কমে গেছে। কারণ এখন মনে হয় শুধু পয়সার স্বার্থ। আগের যুগে গ্রাম অঞ্চলে থাকতো দোস্ত লাগানো। দোস্ত লাগানো বলে না, দোস্তি লাগানো, দুটোই বলে। কোনো মাঝে দোস্তি লাগানো, দোস্ত লাগানো। অমুক আমার দোস্ত, অমুক আমার দোস্ত, অমুক আমার বন্ধু, এই লাগিয়ে তারপরে শুধু মৌখিক না, আজকাল চা চা পানি দিয়ে বিদায়। আজকালও মেলা ফ্রেন্ড আছে আপনাদের, কিন্তু ওইভাবে মানে করে না, প্রস্তুতি নেয় যে তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, এরকম করে না আজকাল কেউ। এটা বাদ গেছে। কিন্তু তখন করতো কি, পারিবারিকভাবে, হ্যাঁ, আমার ছেলে ওর ছেলের দোস্ত, আর তারপরে কাপড় দেওয়া, লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া, তার মাকে, তার খালাকে, তার আত্মীয় স্বজনকে, আর তাদেরকে খাওয়ানো। আর এই বিশাল এক আত্মীয়। আর এসব করতে গিয়ে অনেক সময় পর্দার 12টা বাজিয়েও দিত। এতে যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিক এই ছিল যে দোস্ত ভাই মানে বাড়ি ফিরি তার জন্য, হ্যাঁ, দোস্ত বোনেরা তার জন্য ফিরি, দোস্তের বোন, আর দোস্তের খালা, দোস্তের ফুফু, আর দোস্ত মা, দোস্ত মা মা হয়ে গেছে, সব হারাম। দেখা হারাম, সব হারাম নয়। বিষয়গুলো বুঝতে হবে। যে কোনো ভালো কাজের খারাপ দিক আছে। ভালো কাজটিকে যদি সীমিতভাবে করেন, আপনি খারাপ থেকে বাঁচিয়ে, তাহলে কাজটি ভালো, না হলে হারাম কাজটি। যৌথ পরিবার ভালো না, কিন্তু যৌথ পরিবারে পর্দা যদি মেনটেন না হয়, তাহলে যৌথ পরিবার অবশ্যই ভালো নয়, গুনার কাজ, আর সাধারণত হয় না। তাহলে যৌথ পরিবার সীমিত আকারে থাকতে হবে, যেখানে পর্দায় কোনো রকমের যেন অসুবিধা না হয়। পর্দা ঠিক আছে, অর্থাৎ ফ্ল্যাট সিস্টেম আছে। আর তারপরে খাওয়া দাওয়ার সময় হয়তো পুরুষরা একসাথে, ভাইয়েরা একসাথে হলেন, মহিলারা একসাথে পর্দার মধ্যে খেলো। এই নয় যে একসাথে ভাবিকে খাবার দিচ্ছে, দেবরকে, ভাসুরকে, সে একবার শ্বশুর মতো শ্রদ্ধা করে খাবার দিচ্ছে, সব হারাম কাজ করছে, সব হারাম কাজ করছে। জি, তো একটি আলোচনা হওয়ার প্রয়োজন আসলে এই যৌথ পরিবারের উপকারিতা অপকারিতা, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে যৌথ যদি না থাকে, দেখো না, দুটো পয়সা হয়েছে, এই যে বাপের থেকে আলাদা হয়ে গেছে, ভাইদের সাথে থাকলো না, যেন সে বড় অপরাধ করে দিল। পর্দা করতে চাই, একসাথে থাকলে পর্দাও করতে দেবে না, পর্দাও করতে দেবে না। পর্দা করতে আমাদের পারিবারিক বাধা, পারিবারিক জাহিলিয়াত, সামাজিক জাহিলিয়াত আছে আমাদের সমাজে। গ্রামের জন্য কোনো পর্দা নেই। পর্দা সীমিত কিছু লোকের কাছে, দাঁড়িয়ে রাখলে আপনাকে পর্দা করা শুরু করে দেবে। কারণ আপনাকে তখন মনে করছে, হ্যাঁ, এইটা হচ্ছে সুপুরুষ, আর বাকি এগুলি সব, হ্যাঁ, সব আমাদের জাতি, মনে স্বজাতি। না না না, পর্দা পর্দা, পুরুষ আর নারীর অবশ্যই, হ্যাঁ, ভিন্ন মজলিস হইতে হবে, ভিন্ন বৈঠক হইতে হবে, ভিন্নভাবে তারা বসবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 3780 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম বিন সাদ, তার পিতা সাদ থেকে, মানে সাদ বিন আবি ওয়াক্কাস থেকে। বলছেন, লাম্মা কাদিমুল মদিনাতা, তারা যখন মদিনায় আসলেন, তখন আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান বিন আওফ ও সাদ বিন রবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ মুহাজির এবং সাদ বিন রবি হচ্ছেন আনসারি, এই দুইজনের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন যে তুমি, হ্যাঁ, আব্দুর রহমান, তুমি হচ্ছ এই সাদ বিন রবির ভাই। সাদ বিন রবিকে বললেন যে এটা তোমার ভাই, একজন মুহাজির, একজন আনসারি, এই দোস্তি। আর আখা শব্দটি কিস থেকে এসছে? অখুয়াত থেকে, ভ্রাতৃত্ব থেকে এসছে। ইন্নামাল মুমিনুনা, এমনিতে মুমিন মুসলিম ভাই ভাই, কিন্তু বিশেষভাবে এ তোমার, হ্যাঁ, বিশিষ্ট ভাই, তার তুমি বিশেষভাবে লক্ষ্য রাখবে। সে তোমার বাড়ি লজিং, যেমন আমাদের গ্রাম অঞ্চলগুলিতে মাদ্রাসায় সব লজিংই ছিল। এখন শুরু হয়েছে আপনার কি বলছে যেটাকে, হোস্টেল হয়েছে, আর খাবার দাবার মেস টেস ব্যবস্থা হয়েছে। না হলে কোথায়, সব লজিং ছিল। তো যে একটা ছেলে লজিং থাকছে বাড়িতে, অথবা একজন শিক্ষক, মাদ্রাসা শিক্ষক লজিং থাকছে, মুসলিম লজিং থাকছে, সেই বাড়ির একজন ভাই, তার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক। তো ওই রকম যে যার সাথে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তোমার বাড়ি খাওয়া দাওয়া করবে, তুমিও তার দেখাশোনা করবে, তার খোঁজ খবর নেবে, তার সার্বিক সহযোগিতা করবে, ইত্যাদি ইত্যাদি। ফকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমানকে বললেন সাদ বিন রবি, যখন রাসূলুল্লাহ তোমার সাথে আমার ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন, শোনো, ইন্নী আকসারুল আনসারে মালান, আনসারীদের মধ্যে আমি সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমার কাছে জমি জায়গা, খেজুর বাগান বেশি আছে, পয়সাও বেশি আছে। ফাকসিম মালি নিসফাইন, সুতরাং আমার প্রস্তাব হচ্ছে যে তুমি যখন আমার ভাই, দোস্ত, তাহলে আমার ধন সম্পদকে দুই ভাগে ভাগ করছি, অর্ধেক অর্ধেক করে, আর অর্ধেক তোমার, অর্ধেক আমার। আজকে থেকে সুবহানাল্লাহ, সম্ভব আজকে?
এক মাসের বেতন অর্ধেক করতে রাজি হবেন না। কি দোস্তি তো খুব বেশি, চা খাওয়াই দেবো, না হলে প্রতি সপ্তাহে একবার পার্টি করবো, হ্যাঁ, এক সপ্তাহ ও খাওয়াবে, এক সপ্তাহ আমি খাওয়াবো। দোস্তি কত টিকে থাকে আজকাল, 2-4 সপ্তাহ খান, আর যদি না খাওয়ান তো চেনবেন আর। কথা বুঝতে পেরেছেন না? প্রস্তাব যে অর্ধেক ধন সম্পদ তোমার, অর্ধেক আমার। ওয়ালি ইমরাতান, শুধু তাই নয়, দেখো আমার 2টা স্ত্রী আছে, তোমার একটা স্ত্রী নেই। হ্যাঁ, তুমিও যুবক মানুষ, তোমার স্ত্রীর প্রয়োজন, আমার 2জন স্ত্রী রয়েছে। ফানজুর আজাবাহমা এলে, তুমি দেখো তোমাকে 2জনের মাঝে কোনটা পছন্দ লাগছে। তখন চেহারা দেখা যাইছিল, কারণ হেজাবের বিধান 6ষ্ঠ হিজরিতে নাযিল হয়েছে। আর ওখুয়াত, ভ্রাতৃত্ব স্থাপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে পরেই, হ্যাঁ, প্রথম হিজরি অথবা দ্বিতীয় হিজরিতে করে দিয়েছেন, প্রথম করে দিয়েছেন। তাহলে দীর্ঘ 5 বছর পর্যন্ত হেজাব ছিল না। হেজাব ছিল না মানে কি, মহিলারা কি গোটা শরীরে কাপড় করে বিবস্ত্রে ঘোরাফেরা করতো? শালীনতার সাথে ঘুরতো, কিন্তু চেহারা ঢাকতো না। মাথাও ঢাকতো, চুল ঢাকতো, কি ঢাকতো না? চেহারা ঢাকতো না, হাত ঢাকতো না, পা ঢাকতো না, টাকনার নিচ পর্যন্ত খোলা থাকতো, এতটুকু থাকতো। তাহলে হিজাবের বিধান যখন নাজেল হলো, তাহলে অতিরিক্ত কি নাজেল হলো? যে বেগানা পুরুষের সামনে চেহারা খোলা চলবে না। হ্যাঁ, আর বিশেষ করে যুবতী হইলে হাতও খোলা যাবে না, কারণ হাতেও আকর্ষণ আছে। যুবতী মহিলাদের, যুবতী মেয়েদের হাতেও আকর্ষণ আছে। হাত কান খোলা থাকলে যদি ফর্সা হয়, ওই দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে। হ্যাঁ, এক শ্রেণী অসৎ লোক, যে এইটুকু ছিদ্র, একটু চোখে ছিদ্র, ওই দিকেই তাকাচ্ছে। আচ্ছা না, নেই এরকম অসৎ লোক কিছু? সুতরাং যতটা পারবে ঢাকবে, এটার নাম হেজাব। আর হেজাব মানে এ না শুধু মাথায় কাপড় দিলে হেজাব হয়ে যায়। হেজাব মানে পশ্চিমা হেজাব নয়, কথিত হেজাব, যে একটা ছোট্ট একটা রুমাল স্কার্ফ এমন করে মজবুত করে বাঁধলো একবারে মাথার সাথে, আর এইদিকে টি শার্ট পরে আছে, ওইদিকে আপনার কি নিচে পরে আছে আপনার জিন্স পরে আছে, আর সমস্ত অঙ্গগুলি এমন টাইট হয়ে কাপড় লেগে আছে, আর মাথা খানটা শুধু ঢাকা আছে এই আধা হাত কাপড় দিয়ে। এটাকে কি বলে? ওই সব দেশে হেজাব বলে, হেজাব বলে। এটা হেজাব নয়, এটার নাম হেজাব নয়। হেজাব বুঝতে হবে, শরীয়তের হেজাব ঢিলা ঢালা কাপড় হইতে হবে, গোটা শরীর ঢাকা হইতে হবে, আর চেহারা ঢাকতে হবে। ফুল হিজাব হচ্ছে চেহারা ঢাকতে হবে, চুলের কোনো অংশ খোলা চলবে না। জি, আর চেহারা খোলা চলবে না, এটা হচ্ছে সঠিক কথা। তার চেহারাতেই তো আসল ফিতনা আছে। কিসে ফিতনা আছে? একজন পুরুষ মানুষ একটা মহিলার দিকে তাকায়, কোন দিকে তাকায়? চেহারার দিকে তাকাবে, ঠিক না? চেহারাতে ফিতনা আছে, চোখে চোখে ফিতনা। চোখে চোখে দেখা না হলে কোনো ফিতনা হবে না। চোখে চোখে দেখা না হলে পেছন থেকে আপনি তাকাইতে থাকেন, কোনো ফিতনা হবে? একতরফা, এক পক্ষ থেকে কোনো ফিতনা হয় না। নর নারীর ফিতনা 2 পক্ষ থেকে হয়। 2 পক্ষ কখন ফিতনা হবে? যখন 4 চোখ একসাথে মিলিত হবে। জি, সুতরাং আসল হচ্ছে চেহারা ঢাকতে হবে। তো ফাসাম্যাহা, যেটা পছন্দ হয় তার নাম তুমি উল্লেখ করো। লি ওতাল্লিকুহা, তাকে আমি তালাক দিয়ে দিয়েছি। ফাইজান কাজাত ইদ্দাতুহা, তার ইদ্যত পার যখন হয়, ফাতাজাওয়াজহা, তুমি বিয়ে করতে পারো। কারণ অন্য মেয়ে বিয়ে করতে গেলে বেশি মোহর চাবে। বেশি মোহর, তোমার কাছে কোনো পয়সা নেই, তোমাকে কে বিয়ে দিবে? হ্যাঁ, তুমি বাইরের লোক, আমি দিচ্ছি, তোমার সাথে আমার ভ্রাতৃত্ব স্থাপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এই সুযোগকে গ্রহণ করলেন। হ্যাঁ, আব্দুর রহমান, যে কাজ হয়ে গেছে। হ্যাঁ, আজকে বউ পেয়ে যাব, ফিরি বউ পেয়ে যাবো নাকি? না 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 না, জি, 2 পক্ষ থেকে ইমান মজবুত ছিল, ইমান 2 দিক থেকে মজবুত ছিল। আল্লাহ, তিনি বলে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার পরিবারে এবং ধন সম্পদে বরকত দেন। ভাই, আইনা সুকুকা, আমাকে দুল্লুনি, অন্য রিওয়ায়াতে রয়েছে দুল্লুনি আলা সুক, এই মদিনার মার্কেট, আমি তো কিছু চিনি না কোন দিকে কী আছে না আছে, মদিনার হাট বাজার বা মার্কেট কোথায় আছে একটু দেখিয়ে দেন। আমি ব্যবসা বাণিজ্য বুঝি, যাবো, একটু ব্যবসা বাণিজ্য করবো, আল্লাহ আমার রিজিকে বরকত দেবেন, তারপর টাকা পয়সা হইলে আমি বিয়ে করবো। আইনা সুকুকা, আপনাদের বাজার কোথায়? ফাদাল্লু আলা সুক বানু কাইনুকা, বানু কাইনুকা যে ইহুদিদের একটি বংশ ছিল, এই বংশটি বড় বিজনেসম্যান। এখন ইহুদিরা সারা বিশ্বের বিজনেস কিন্তু হোল্ড করে আছে। আপনারা যারা আন্তর্জাতিক খবর রাখেন, দুনিয়ার ব্যবসা, বিজনেস, হ্যাঁ, আর ধন সম্পদ আর মিডিয়া, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীর, হ্যাঁ, অর্থনীতি, সব কিছু কাদের হাতে? এ মুসলিম ইহুদিদের হাতে, মুসলিম ইহুদিদের হাতে। জি, এটা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে একটি বালা মুসিবত মুসলিম উম্মার জন্য। কিসের জন্য? মুসলিম উম্মার আল্লাহর দিন থেকে সরে যাওয়ার জন্য, যে সারা দুনিয়ার আসল বিষয়গুলি তাদের হাতে, অথচ তাদের সংখ্যা সবচেয়ে বেশি কম, সবচেয়ে বৌদিশদের চাইতেও কম,
আর তারপরে খ্রিস্টানদের চাইতে অনেক কম, মুসলিমদের চাইতে অনেক কম, সবার চাইতে কম, হিন্দুদের চাইতেও কম। তারপরে দেখেন দুনিয়া তারা ধরে আছে, দুনিয়ার নেতৃত্ব, আসল নেতৃত্ব তাদের কাছে আছে। পেছন থেকে সরাসরি না থাকলে পরোক্ষভাবে তাদের নেতৃত্ব সারা বিশ্বে। জি, আল্লাহ হেফাজত করুন যতক্ষণ পর্যন্ত দিনের দিকে ফিরে না আসবেন। জি, কিছু আরব সিনিয়র ওলামারা বলেছেন যে আল্লাহ ফিলিস্তিনে ইহুদিদেরকে তাড়িয়ে মুসলিমদেরকে বিজয় কখন দান করবেন? বলছেন জুমার দিনে যত সংখ্যায় লোক নামাজে হাজির হচ্ছেন তত সংখ্যায় যেদিন ফজরে আসতে পারবেন। এটা আজকাল মুসলিমদের জন্য সম্ভব না, এটা চাই না। বিজয় চাই খুব, হ্যাঁ, সুখে থাকতে চাই খুব, নেতৃত্ব দিতে চাই, ক্ষমতা চাই, কিন্তু যেই রাস্তায় আল্লাহ ক্ষমতা দিবেন সেই রাস্তায় আসবে না, সেই রাস্তা ধরবে না। আমি সফরে ছিলাম, সেই সময় একটা ছবি তুলেছে আমাদের এই মোহতাসাম, আপনার জুমার দিনের ছবি তুলেছে। কারণ আমরা জুমাতে মসজিদে ঢুকে গেলে তো বুঝতে পারেন না, আপনারা বুঝতে পারেন না কত দূর পর্যন্ত মানুষ নামাজ পড়ছে। পুরো যে এই যে আলহাসা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত মুসল্লি নামাজ পড়ছে। এইদিকে রোডের ওপারেও যে ফুটপাত আছে, রোডের ওপারে কিং সৌদের রোডের ওপারে যে ফুটপাত আছে দোয়াশারে, ওগুলো তো নামাজ হচ্ছে। আর তারপরে রোডের কিনারে কিনারে নামাজ হচ্ছে। ওই দিকে আপনার সিকোতে পৌঁছে গেছে মুসল্লি, যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আর সেই ছবি পাঠিয়েছে। বুঝতে পারছেন? আপনারা এখানে হয়তো থাকেন, তারপরেই খবর রাখেন না। তাহলে এত লোকগুলি বাইরে থেকে আসছে নামাজ পড়তে? বাইরে নয়, এখানে বাস করে, সিকো মার্কেটে বাস করে, হাই দওয়াসের বাস করে। নাখিলের লোকও আসে না, খালিজের লোক আসে না, কারণ নাখিল খালিজ ওইদিকে জুমা মসজিদ অনেক আছে। বুঝতে পেরেছেন? কিন্তু ফজরের নামাজে কোথায়? সুতরাং কী করে আল্লাহ সাহায্য করবেন? কী করে আল্লাহ আপনাকে কাফেরদের বিজয় দান? কোনো দিন হবে না, শুধু কামনা করলে হবে না, রাস্তা ধরতে হবে। তো কাইনুকা বংশ ইহুদি বংশ, আর এরা সবাই স্বর্ণের ব্যবসায়ী ছিল, স্বর্ণকার। জি, গোল্ডের ব্যবসা ছিল এদের। তো তাকে বাতলে দিলেন যে এই বানু কাইনুকাদের এখানে মার্কেট আছে, ওখানে ব্যবসা বাণিজ্য ভালো চলে। ফামান কালাবা ইল্লা ওয়া মাহু ফাজলুম মিন আকিতিন ওয়া সামিনিন। সকালে গিয়েছে ব্যবসা করার জন্য। আব্দুর রহমান আউফ বড় ভালো ব্যবসার টেকনিক বুঝতেন উনি, যেন মক্কায় থেকেছেন, মক্কার মানুষের ব্যবসা বিজনেস বুঝে। রেহলাত সেতা ও সাইফ সুরায় কোরাইশ আল্লাহ বলেছেন তারা 2 সিজনে ব্যবসা করতো। এক সিজনে চলে গেল ইয়ামান দেশে শীতকালে দক্ষিণ দিকে, আর গ্রীষ্মকালে কোন দিকে যেত? শাম দেশে, প্যালেস্টাইন, আর ওই আপনার সিরিয়া, লেবানন, এসব দেশে ব্যবসা করতে যেত। আর তারপরে এই যে ঠান্ডা গরমের সিজনে যে মাল সামানগুলি, পণ্যগুলি নিয়ে আসলো সামদেশ থেকে, উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে পৌঁছালো। হ্যাঁ, কখন? শীতকালে গিয়ে পৌঁছে দিল। দক্ষিণ অঞ্চলে ইয়ামানে যখন পৌঁছে দিল, ইয়ামানে কিন্তু সব পণ্য সীমিত থাকলো না, ইয়ামানের লোকেরা আবার ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতো। হ্যাঁ, সুতরাং সেখান থেকে ভারতে চলে গেল, মাল সামান পণ্য নিয়ে চলে গেল, কেরালায় চলে গেল, তো চেন্নাই মাদ্রাসে, সেই আপনার যে সাগর তীরবর্তী এলাকায় চলে গেল, সেই চিটাগাং চলে গেল, সে বরগুনা চলে গেল, ওইসব এলাকায় চলে গেল। ওখানকার যে মাল সামান ভারতীয় পণ্য, সেগুলি আবার সেখান থেকে এমান আসলে, এমানিয়ান মার্কেট থেকে এই মক্কার লোকেরা এখান থেকে নিয়ে আসার পর এখানে যা কিছু সেল হইল, এখান থেকে আবার মাল সামান নিয়ে চললো উত্তরাঞ্চলে, কোথায়? প্যালেস্টাইনে নিয়ে চলল। এইভাবে প্যালেস্টাইন থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, বর্তমান বার্মা পর্যন্ত ব্যবসা বাণিজ্য চলত। এটাই ছিল তখনকার ব্যবসা বাণিজ্য সাগর পথে। তো এই জন্য কিছু কিছু রেওয়ায়ত পাওয়া যায় আদার কথা, জঞ্জবিল, আর তারপরে পাওয়া যায় নারিকেলের কথা। এগুলির উৎপাদন কোথায়? ভারত, বাংলাদেশে। হ্যাঁ, দেখেন নারিকেলের এলাকা হচ্ছে কেরালা, দক্ষিণ ভারত। তারপরে আদা চাষ, এগুলো আমাদের দেশে আছে, তাই না? তো ওই সব যে পণ্যগুলি বা খাদ্যদ্রব্যগুলি, সেগুলি সেখান থেকে আরব দেশে আসতো, এখান থেকে আবার প্যালেস্টাইন যেত বা শাম দেশে যেত। তো এই কাইনুকা বাজারে গেলেন, আর তারপরে সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসছেন বড়ই লাভবান, একদিনের বিজনেস লাভবান হয়েছেন। নিয়ে এসছেন কিছু কি আকেতিন পনির নিয়ে এসছেন, কিছু ঘি নিয়ে এসেছেন। আর তার সুম্মা তাওয়াল গদুয়া, তারপরে প্রতিদিন নিয়মিত এরকম ব্যবসা করা, সকালে যান আর বিকেলে আসেন, সকালে যান আর সারাদিন ব্যবসা বাণিজ্য করে মার্কেট থেকে সন্ধ্যাবেলা ফিরে আসেন। সুম্মা যাইয়ামান, কয়েকদিন মাত্র হয়েছে, আর একদিন তিনি এসেছেন বিবাহ শাদী করে, বিয়ে টিয়ে করেছেন। তো অবেহি আসার ও সুফরাতিন, তার শরীরে হলুদ রঙের চিহ্ন রয়েছে,
হলুদ রঙের চিহ্ন। এই হলুদ রঙের কি, এই শাব্দিক তর্জমা পড়ে আমাদের দেশে কিছু লোকেরা তখন হলুদ মাখা শুরু করেছে। হলুদ মাখার রহস্যটা আমি চিন্তা করছি আসলো কোত্থেকে। আমাদের দেশের পাত্র পাত্রীকে বিয়ের আগে কি করায়, হলুদ মাখায়। বাবা আসলো কোথায়, এর কোনো অস্তিত্ব আছে কিনা। এই হাদিসটাকে বুঝতে গিয়ে তর্জমা পড়া মৌলবী এই যে হলুদের কথা, সুফরা আসফার মানে হলুদ, আর যে হলুদ মাখা, সুতরাং আমরা হলুদ মাখাবো। আর যদি বুঝাও থাকে, বুঝার পরে দেখছে যে যেটা তারা লাগিয়েছিলেন শরীরে সেটা তো বেশি দামি জিনিস, মূল্যবান, সেটা তো আমাদের কাছে পয়সা নেই, গরিব মানুষ, গরিব দেশের মানুষ, সুতরাং আমরা হলুদ মাখি। ব্যাপারটা কি ছিল যে তিনি বাসর করেছেন আর তার স্ত্রী নারীদের শরীরকে উজ্জ্বল করার জন্য জাফরানের সুগন্ধি ব্যবহার করা। আজকাল যেমন ক্রিমের যুগ, ক্রিম লাগাচ্ছেন তাই না, তখন তার ক্রিমের যুগ ছিল না তাই না। তো কি করা হয়তো জাফরান বুঝলেন তো, যে এটা এই যে বিরিয়ানি টিরিয়ানি আজকাল সামান্য একটু খেলে মনে করেন জাফরান, অথবা যে গাওয়াতে অনেকে ব্যবহার করছেন। তো এই জাফরান অনেক দামি জিনিস, কাশ্মীরে হয়, আরও এইসব ঠান্ডা দেশে হয়তো হয়। তো এই জাফরান খুব মূল্যবান যে জিনিস, সেই জাফরান মেখেছিলেন তার স্ত্রী, আর স্ত্রীর সাথে তিনি বাসর করেছেন। তখন স্ত্রীর গায়ে থেকে তার গায়ে একটু লেগেছে, আর ওগুলো লেগে আছে একটু জাফরানের রং, জাফরান রংটা একটু হলুদ বর্ণ। সেটা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, আরে এর গায়ে হলুদ হলুদ ভাব কেন, একটু হলুদের চিহ্ন কেন। এই হচ্ছে রহস্য। আসলে এই হাদিসে এইটাও প্রমাণ করে না যে তিনি জাফরান মেখেছিলেন, কারণ জাফরানে রং সুন্দর করে, আর যাতে যেই সুগন্ধিত রং সুন্দর করে সেটা মহিলাদের জন্য, পুরুষদের জন্য না। এই জন্য জাফরান লাগানো এটা মহিলাদের মহিলাদের সুগন্ধি। জি, তা আসল ব্যাপারটা এরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাহিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আব্দুর রহমানকে যে ওর চেহারাতে একটু যেন হলুদ হলুদ হয়ে আছে। তো ব্যাপারটা মাহিয়াম মানে মা শানুকা, কি ব্যাপার, মানে একটু এইভাবে ইশারা ইঙ্গিত করেছেন, ব্যাপার সবার কিছু আছে, তুমি বিয়ে করেছো মনে হয়, কি ব্যাপার। কালা তাজাওয়াজতু, আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। কালা কাম সুক্তা ইলাইহা, কতটা মাহার দিয়েছ, কতটা মোহর দিয়েছ। না আজকালকার মতো দেশের মতো আমাদের দেনমোহর মানে দেওয়া নয়, দেন মানে কি, দেন মোহর মানে ঋণ মোহর। দেন মানে কি হয় আরবিতে, ঋণ মোহর মানে ধারও থাকবে। ওই এমন নাম দিয়েছে আমাদের দেশে, নাজায়েজ নাম, দেন মোহর মানে ধার মোহর। বাংলায় ওর তর্জমা হচ্ছে দেন মোহরের মানে ধার মোহর, মানে ধার দিয়ে বিয়ে করব, নগদ দেব না। আর মরার আগেখানে পরিবারে যত মহিলারা আছে কি করবে, এই মাফ করে দে তোর স্বামীকে, মাফ করে, দুনিয়া থেকে চলে যা, আগে মাফ কর। আর আমাদের অঞ্চলে একটি আঞ্চলিক ভাষা আছে, মোহরটা হাওয়া দিয়ে দে, তোর স্বামীকে হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দাও। হাওয়া দাও বুঝেন, মানে মাফ করা, ক্ষমা করা, ক্ষমা নিতে হবে। আপনার কাছে 10,000 রিয়াল ধার নেবো, আর তারপর হাওয়া দিয়ে দে, মাফ করে দেবেন আপনি। না আমি দেওয়ার চেষ্টা করব, আসল হচ্ছে দিতে হবে। না দিতে পারলে ক্ষমা চাইবে, সেটা ভিন্ন বিষয় রয়েছে। দিতে পারবেন না, জমি জায়গা আছে, সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, আর মোহরের বেলা এরকম বেঈমানি। আল্লাহ হেদায়েত দান করুন। তো কতটা তুমি মোহর দিয়েছো? কালা নাওয়াতা মিন জাহাবিন, বললেন যে আমি স্বর্ণ দিয়েছি একটা খেজুরের বীজ পরিমাণ। নওয়াতন বলা হয় খেজুরের বীজ বা যে কোনো বীজকে, কিন্তু আরব দেশে যেহেতু খেজুরই হইতো সাধারণত, যেন খেজুরের বীজের পরিমাণ, তাহলে সেই স্বর্ণের পরিমাণটা কতটা ছিল, একটা খেজুরের বীজের সমান। আর ওয়াজন নওয়াতেন, অথবা যে কোনো বীজের বীচির ওজন পরিমাণ। ইব্রাহিম যে বর্ণনাকারী রয়েছে তার সন্দেহ হয়েছে, ওয়াজন নওয়াতেন বলেছেন বা ওয়াজন নওয়াতেন মিন জাহাবিন, স্বর্ণের ছিল না চাঁদির ছিল, একটু সন্দেহ, কিন্তু সেটি ছিল স্বর্ণের। আর একটা আঁটি বা খেজুরের বিচি সমান হচ্ছে 5 দিরহাম, অল্প স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, অন্য হাদিসে রয়েছে, সামনে আসছে, আউলে মলাবে সাতিন, এখন তোমাকে অলিমা দিতে হবে। ঠিক আছে, মোহর তো দিয়েছেন, নগদ মোহর দিয়েছেন, দেন নাই? আরে গরিব মানুষ, আমি এসেছি মহাজের, দেন মোহর, বাকি মোহর বিয়ে করেছেন। ছোটকালে দেখতাম 1 টাকা নগদ আর বাকি সব। এখন কত টাকা নগদ হয়? এখন একটু বেড়েছে, বলছে 151 টাকা নগদ।
101 টাকা নগদ। তারপরে দেখলাম 501 টাকা নগদ। এই যে কোন বেদাতিরা চালু করেছিল, আল্লাহ হেদায়েত করুক এদের, বেঁচে থাকলে আর মারা গেলে আল্লাহ বুঝবে বেদাতিদের সাথে কুপ্রথা সব চালু করেছে। তো 3781 নম্বর হাদিস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কাদেমা আলাইনা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আসলেন আমাদের কাছে। আনাস বলছেন মদিনায়। ওয়াখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে তার মাঝে এবং সাদ বিন রবির মাঝে। ওয়াকানা কাসিরান, সাদ বিন রবি বড় ধনী মানুষ ছিলেন। সাদ বলেন কাদ আলেমাতিল আনসার, আনসারীরা ভালো করে জানে যে আন্নি মিনার আকসারিহাম মাল, আমি বেশি ধনী মানুষ মদিনার। সাকসে মালি বাইনি ও বাইনাকা সাতরাইনে, 2 ভাগে ভাগ করেনি আমার ধন সম্পদ। ওয়ালি ইমরাতান, আমার 2টো স্ত্রী আছে। ফানুজুর আজামা ভাই এলাকা, যেটা তার পছন্দ লাগে। ফাউতাল্লেও, তাকে তালাক দিয়ে দিচ্ছি। হাত্তা ইজা হাল্লাত, যখন আর ইদ্যত পার হয়ে তোমার জন্য হালাল হয়ে যাবে। তাহলে ইদ্যত না পার হলে হালাল হয় না। কারো স্ত্রীকে আজকাল কিছু শয়তান এত বদ প্রকৃতি আছে, কুমারী আছে বিয়ে করবে না, হ্যাঁ, বা তালাক প্রাপ্ত হয়ে আছে, বিধবা আছে, বিয়ে করবেন না, পরের বন্ধনে আছে, স্ত্রী হয়ে আছে, আর তার বাচ্চা আছে। কত বড় জালেমেরা এরা, লুচ্চার সাথে সাথে জালেমেরা, এদের মৃত্যুদণ্ড হওয়া ফরজ। জি, কত যে সংসারকে এরা ধ্বংস করছে। বিবাহ করে আছে একজন, আর সুখে শান্তিতে দাম্পত্য জীবন তাদের চলছে, বাচ্চাদেরকে মানুষ করছে, আর হঠাৎ করে তার সাথে লাইন লাগিয়ে আর বড় বড় টোপ দিয়ে, আর কিছু বোকা আবেগী মহিলাও আছে, হ্যাঁ, মনে করে যে এই হয়তো জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, জান্নাত চলি, দুনিয়ার জান্নাত পেয়েই যাব। আর তারপরে বাচ্চা কাচ্চা ছেড়ে, স্বামীকে ছেড়ে উধাও হয়ে চলে যাচ্ছে। অনেকে তো বাড়ি যদি নিজের নামে থাকে, মহিলা তো বাড়ি সহ দখল করে নিচ্ছে, বেদখল করে দিচ্ছে। এই সবও আছে আমাদের কাছে প্রমাণ। জি, আল্লাহ হেফাজত করুন। তো এই যে এইভাবে নিয়ে গিয়ে বিয়ে করা, কোর্টে গিয়ে ব্যাকডেট দিয়ে তালাক, মানে তালাক দিচ্ছে আজকে গিয়ে। আচ্ছা, এই উকিলগুলো কত অসৎ, আল্লাহ হেদায়েত করুন যারা এইসব কাজগুলি করছে। ব্যাকডেট ওই 3 মাস বা 6 মাস আগে কি হয়ে গেছে, হ্যাঁ, তালাক হয়েছে, কিন্তু তালাক আজকে হচ্ছে, ডেটটা দিচ্ছে 3 মাস আগে, 6 মাস আগে, আর তারপরে সাথে সাথে বিয়ে পড়াচ্ছে, বলছে আজকে বিয়ে আর তালাক হয়েছে 3 মাস আগে। কত অসৎ এরা, সাথে সাথে সব কিছু মুহূর্তের মধ্যে তালাকও হয়ে গেল আর বিয়ে হয়ে গেল। এটা হচ্ছে ইসলামী যে হাদিস আছে, কি আছে দেখো, আমি তালাক দিচ্ছি আত্মা ইজা হাল্লা, যখন তোমার জন্য হালাল হবে। এর ব্যাখ্যা কি, আগের হাদিসে আসলো যখন এজান কাজা ইদ্দাতুহা, তার ইদ্যত পার হবে। ইদ্যত মানে কত ইদ্যত, তাহলে তালাকের 3 মাসিক, যদি মাসিক হয়, মাসিক বন্ধ হলে তখন 3 মাস। 3 মাস বলবেন না, কারণ মাসিক থাকলে আসল হচ্ছে মাসিক, কারণ মাসিকে দেরি হইতে পারে, আবার 3 মাসের আগেও হইতে পারে। তাজাওয়াজ তাহা, তারপর তুমি বিয়ে করে নিও। কাল আব্দুর রহমান বলে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা, তোমার পরিবার আল্লাহ বরকত দিক। ফালাম ইয়ারজি ইয়াউমাইযিন হাত্তা আফদালা শাইআম মিন সামানিন আওকাতিন, তারপরে সে ব্যবসায়ী গেল, আর সন্ধ্যাবেলা ফিরে আসছে কিছু ঘি আর কিছু পনির নিয়ে। ফালাম ইয়ালবাস ইল্লা ইয়াসির, অল্প কয়েকদিন হয়েছে। হাত্তা যা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির আব্দুর রহমান। ওয়া আলাইহি ওয়াদারুন মিন সুফরাতিন, আর তার শরীরে হলুদ রঙের চিহ্ন রয়েছে। ওদারুন মানে মেখে আছে মনে হচ্ছে, তার শরীরে মাখা আছে, মানে হলুদ বর্ণ। ফকাল রসুল্লাহ বললেন মাহিয়াম, কি ব্যাপার? কালা তাজাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আনসারি একজন মহিলাকে বিয়ে করেছি। তাহলে তিনি ছিলেন মুহাজির, কিন্তু বিয়ে করেছেন আনসারি মহিলাকে। কালা মা সুক্তা ইলাহা, কি দিয়েছো তাকে মাহার? কালা ওয়াজনু নাওয়াতি মিন যাহবিন, স্বর্ণের একটি এমন একটি পরিমাণ যেটা হচ্ছে, যেটাকে নাওয়া বলা হয় কেউ কেউ বলেছেন, আর নাওয়াতুন মানে বিচি, খেজুরের বিচির সমান সেটি। আও নাওয়াতুন মিন যাহাবিন। ফাকাল আউলিমেল আল্লাহু শাতিন, এখন তোমার ওলিমা বাকি, ওলিমা তুমি দাও, মানুষকে খাওয়াও, যদিও একটি ছাগল দিয়ে হোক না কেন। হ্যাঁ, এটা তাহলে সর্বনিম্ন ওলিমা নাকি সর্বঊর্ধ্বে ওলিমা? নবী সাহেব বলছে আউলেম, তুমি ওলিমা করো যদিও একটা বকরি হোক না কেন। তো এটা সর্বনিম্ন না সর্বঊর্ধ্বে? সর্বনিম্ন যদি বলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বিয়ে করেছেন, সফরে বিয়ে করেছেন, আর সেখানে বকরিও নেই, কিছুই নেই। কি আছে তোমাদের কাছে নিয়ে আসো। কারো কাছে একটু রুটি আছে, কারো কাছে একটু 2-4টা খেজুর আছে, কারো কাছে কিশমিশ আছে, নিয়ে আসা হইলো, আর তারপরে সেগুলি খেয়ে দিয়ে ওলিমা হয়ে গেল। তাহলে এটা বকরির চাইতে নিচে হইল না, বকরির চাইতে কম হইল না? তাহলে হইল। তো ব্যাখ্যা কি আসলে? আচ্ছা, যদি বলেন যে না এটা সর্বঊর্ধ্বে, তবু ভুল হবে,
কারণ একটা বকরি শুধু খাওয়াবেন, যারা সচ্ছল ব্যক্তি তারা 10টা 20টা বকরি খাওয়াইতে পারেন, আপনি 10টা 20টা উঁটও খাওয়াইতে পারেন আপনি, বা একটা দুটো উঁট একটা দুটো গরু খাওয়াইতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। যেমন আপনার অবস্থা সেই হিসাবে ব্যবস্থা। জি, তো এটা যারা মোটামুটি যাদের কাছে কিছু অল্প আছে আর তার একটা বকরি জবাই করে অলিমা খাওয়াবার মতো যোগ্যতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, সে একটা বকরি দেবে, এটা সর্বনিম্ন। কিন্তু তাও যদি না থাকে, আপনি কোনো রকম মোহর দিয়েছেন আর তারপরে অলিমাতে শুধু খেজুর খাওয়াইতে পারবেন, বিয়ে এখানে হয়ে গেল আর তারপরে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে একটু খেজুর খাওয়িয়ে দিলেন আপনি, সেটা অলিমা হইতে পারে। আমাদের দেশে খেজুর ছিল না, তো আমরা ছোটোকালে কী খাওয়াইতো জানেন? বাতাসা। বাতাসা বুঝেন তো? এই বাতাসা, সেটাই যে কত প্রিয় ছিল, সেটাই নিয়ে কত কামড়াকামড়ি, মানুষের কাড়াকাড়ি। আর সর্দার মণ্ডলগুলি যে থাকতো, ছোটোকালে দেখতাম ওদের দিকে ভালো করে, কারণ ছোটরা কিন্তু খুব বেশি ফলো করে। দেখতাম সর্দারজি মণ্ডলজি নিজে আগে এতটা রেখে নিল, ওটাকে আলাদা করে রেখে নিল কক্ষিগত করে, ওটা থাকলো ওর জন্য, আর বাকি অল্প স্বল্প দিল। আল্লাহ হেদায়েত দান করুক তাদের, যারা বেঁচে আছে আর যারা বেঁচে নেয় আল্লাহ মাফ করুন। তো কথা হচ্ছে যে কিছু দিয়ে, যা আছে আপনার কাছে তা দিয়ে কি হতে পারে? অলিমা হইতে পারে। অলিমা করা উচিত, অলিমা করা সুন্নাতে মুআক্কাদা। অলিমা করা হচ্ছে মানে দাওয়াত দাও, বিয়ে করেছেন দাওয়াত দেন, সুন্নাতে মুআক্কাদা। আর কেউ যদি দাওয়াত দেয় তো দাওয়াত কবুল করা হচ্ছে ওয়াজিব, দাওয়াত কবুল করা হচ্ছে ওয়াজিব। যেমন সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। জি, ওই রকম। তো এই ছিল হাদিস। আর এই মর্মে যেহেতু আর একটি হাদিস আছে, সেটা শেষ করে নিয়েছি। 3782 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালাতিল আনসার, আনসারীরা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদের যাদের সাথে ভ্রাতৃত্ব স্থাপন, তাদেরকেও বলেছেন ব্যক্তি পর্যায়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন আনসারী নিজের পক্ষ থেকে, মুহাজিররা নয়। আনসারীরা বললেন, ইকসিম বাইনানা ওয়া বাইনাহুম নাখলা, হে আল্লাহ রসুল, আমাদের মাঝে এবং এই মুহাজির ভাইদের মাঝে এই খেজুর বাগানগুলি আপনারা ভাগযোগ করে দিয়ে দেন, আপনার ভাগ করে দিয়ে দেন, ভাগ বন্টন করেন আমাদের বাগানগুলি। কাল আল্লাহ নবী না, এটা করবো না, তোমাদের নিজের বাগান কেন ওদেরকে ভাগ দেবো, এটা করবো না। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাজ কর, বা আনসারীরাই বললেন, তালা আনসারীরা বললেন, ইয়াকফুনানাল মাউনাতা ওয়া ইউশরিকুনানা ফিত তামর, তারা এই মুহাজির ভাইয়েরা তারা কি করবে, খেজুর বাগানগুলি রক্ষণাবেক্ষণে আমাদের সাথে সহযোগিতা করবে। ইয়াকফুনানা, কাফা ইয়াকফি মানে যথেষ্ট হবে, যথেষ্ট হবে মানে এই শ্রম দেবে, শ্রম দিয়ে আমাদের কাজগুলিতে সহযোগিতা করবে। আল মাউনা, যেসব আমাদের মেহনত পরিশ্রমগুলি আছে এগুলিতে আমাদের সহযোগিতা করবে। ওয়া ইউশরিকুনানা ফিল তামরে, আর খেজুরে আমাদের সাথে তাদের ভাগ বসবে, আমরাও কিছু নেব তারাও কিছু নেবে, আমরা অর্ধেক নেব তাদেরকে অর্ধেক নেব। যে আমাদের যে আধা আধির যে ভাগ এটা হয়, যে জমি জায়গাওয়ালা গৃহস্থ মানুষ নিজেরা জমি করে না, গরিবদেরকে জমি, চাষিদেরকে, কৃষকদেরকে জমি দিয়ে দিল, অর্ধেক তুমি নিয়ে অর্ধেক আমি নেব, এইভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বললেন, আর তারা বললেন তখন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেটাই করব। আর এইভাবেই আনসারীরা মুহাজিরিনদেরকে তাদের খেজুরের বাগানের খেজুরে ভাগ দিয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।